আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা চলে আসলাম আমাদের পরের সেশন নিয়ে। আজকের সেশন নাম্বার 25, 25 নাম্বার সেশন। আজকেও আমরা সেশন প্ল্যান নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা ওই সেশন প্ল্যানটা কমপ্লিট করে নেক্সট শ্যাডো যেগুলো এগুলোতে আমরা মুভ করব, এবং আগামীকাল আমি চেষ্টা করব শ্যাডোগুলো সম্পূর্ণরূপে বাকিগুলো বুঝিয়ে কমপ্লিট করার, শেষ করার। আপনারা এর মধ্যে সেশন প্ল্যানগুলো বানিয়ে ফেলবেন। গতদিন যে ক্লাসটা হয়েছে, যতটুকু শেখানো হয়েছিল, কে কমপ্লিট করেছেন সম্পূর্ণ বলেন তো? ম্যাম আমি কমপ্লিট করেছি ম্যাম। কমপ্লিট, জি ভেরি ম্যাডাম, গুড। আমি করেছি। ম্যাম আমিও করছি। গতদিন কিন্তু খুব বেশি কিছু করানো হয়নি, বোঝানোর ব্যাপার ছিল অনেক কিছু, কপি করাটা কিন্তু ইজি ছিল, তাই না? জি ম্যাম। জাস্ট কপি করে ওইটুকু বসানো ইজি, বাট ওর ভিতরে অনেক কিছু কোয়েশ্চেন বোঝানোর ছিল, এই জন্য লেন্দি হয়েছে ক্লাস। আচ্ছা, মূল জিনিস আমি বোঝায় ফেলছি। এখন যেটা আমরা সব কপি পেস্টের কাজই করব। আজকে আর কালকে যেগুলো, এগুলো সব কপি পেস্টের কাজ। আরেকটা টপিক শেখাবো, হ্যাঁ, ওই ডু ইট নর্মালের ওইগুলো। তারপরে আর কি সবকিছু আপনার বাকি সেশন প্ল্যান গুলো জাস্ট কপি পেস্ট করা, একটু বুঝে বুঝে কপি পেস্ট করতে হবে, এই। ম্যাডাম, আমি তো ক্লাস ভিডিও দেখে ক্লাস করেছি ম্যাডাম। একটা জিনিস একটু জানার ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ। আমি তো সবকিছু, শুধু একটা জিনিস, এস্টিমুলেশন লার্নার্স, এখানে ম্যাডাম আসলে কি লিখতে হবে এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার হতে পারিনি। কোনটা? স্টিমুলেশন লার্নার। ও, স্টিমুলেশন লার্নার, হ্যাঁ। এইটা অনেকেই মানে ক্লিয়ার হয় না। আমি গতদিন একটা উদাহরণ দিয়ে বলছিলাম, আপনি ছিলেন কি না? স্টিমুলেশন মানে হচ্ছে, ধরেন আপনি হচ্ছে আমার সেক্টরে যদি বলি, আমি হচ্ছে মেশনে, হ্যাঁ। এখন ধরেন আমি যখন ট্রেনার হিসেবে ক্লাস নিব, আমি ধরেন স্টিমুলেট করতেছি আমার লার্নারদেরকে। তাহলে আমি কিভাবে স্টিমুলেট করব? ধরেন সেখানে একজন আছে ক্লাস 8 পাস, একজন হচ্ছে স্টুডেন্ট আছে যে হয়তো কিছু মিস্ত্রির কাজ করছে, মেশনের কোর্স করতে আসছে। এরকম কিছু মানুষ থাকবে। অনেকে আছে অনেক সিনিয়র হেড মিস্ত্রি, হ্যাঁ, তারপরেও আসছে কাজটা ট্রেনিং এর একটা সার্টিফিকেট নিয়ে বিদেশে যাবে। তো এই ধরনের মানুষ থাকবে। আবার অনেকে আছে বিএসসি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার অথবা অন্য সেক্টরে ইঞ্জিনিয়ার। সে আসছে, সিভিল ইঞ্জিনিয়ার কেন আসছে এখানে? সে হচ্ছে মিস্ত্রিদের সামনে যে লজ্জা লাগে কাজ শিখতে, সে আসছে যে আমি এখানে একটা কোর্স করি, তাহলে আমি একটু কনফিডেন্ট হব, সাইটে যেয়ে কাজটা দেখাই দিতে পারবো। তাহলে বুঝেন একটা ক্লাসে কত ভ্যারাইটি টাইপের পিপল আপনার থাকবে। হ্যাঁ, মানে সিবিটি এটা কিন্তু ওই যে ক্লাস 5 এর সব স্টুডেন্ট 5 এর, বা অনার্স এর ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্ট অনার্স এর, কলেজের ক্লাসের মতো না। এটা হচ্ছে আপনার বিভিন্ন পেশার, বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বয়সের, যে কেউ হতে পারে। হ্যাঁ, তারা হচ্ছে আসবে আর কি। আচ্ছা, এখানে কার মিউট করা নাই? মিউট করেন, হ্যাঁ। আচ্ছা, তো বিভিন্ন ধরনের লার্নার যখন আসবে, তখন আমরা কি করব বলেন? আমরা তখন চেষ্টা করব যে সবাইকে অনুপ্রাণিত, সবাইকে এক সূত্রে গেঁথে ক্লাসটা এগিয়ে নিয়ে যাওয়ার, তাই না? এখন ধরেন সবাই ভাবতেছে যে আজকে এই লেকচারটা দিচ্ছে, প্যাচাল পারতেছে, এটা করে আমার লাভটা কি, কাজটা কি? সে যদি নাই বুঝে যে প্র্যাকটিক্যাল লাইফে তার কি প্রয়োজন বা কি লাভ, তাহলে কিন্তু তার ক্লাসে মনোযোগ বসবে না। আমি একটা জিনিস করতেছি, কিন্তু এই কাজটা আমার কোনোদিন, ওই যে এর আগে আমাদের হচ্ছে যে বাঁশের একটা অঙ্ক করাইতো না, সবাই বলে যে বাঁশের অঙ্ক 9-10-এ পারতাম না, এটা দিয়ে কি জীবনে লাভ হয়েছে? আসলে কিন্তু এটার কোনো উপকারিতা ছিল না। তো ওই ধরনের যেন ক্লাসটা আপনার না হয়, বাঁশের অঙ্কের মতো, যে বা তৈলাক্ত বাঁশের অঙ্ক, ওইগুলা করে জীবনে কোনো কোনো কিছুতেই ওই কাজে লাগেনি, শুধু শুধু কঠিন একটা অঙ্কই করে আসছি পাশ করার জন্য বা এ যে প্লাস পাওয়ার। একটি বানার 1 মিনিটে 4 মিটার উঠে, পরবর্তীর 1 মিনিটে 3 মিটার হ্যাঁ, নেমে হ্যাঁ, আসে। হ্যাঁ, ওই অঙ্কটা আমি নিজেও পারতাম না, আমার প্রত্যেকবার ভুল হইতো। আচ্ছা, তো আপনার ক্লাসটা যেন ওই ধরনের একটা ক্লাস না হয়, যে এই কাজটা করে আমার কোনো উপকার নাই, শুধু শুধু কোর্সটা করতে আসছি। তো এইটার জন্য আপনি স্টিমুলেট করবেন। স্টিমুলেটেশনে কি বলবেন? আজকে যে ক্লাসটা আপনি করবেন, আপনি প্র্যাকটিক্যালি কিছু কাজ শিখবেন, যে কাজটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি যখন এটা থেকে বের হয়ে এটা রিলেটেড কাজ ইন্ডাস্ট্রিতে করতে যাবেন, ইন্ডাস্ট্রিতে অমুক জায়গায় এই জায়গায় আপনার এই কাজটা লাগবে। হ্যাঁ, এখন অনেকে এভাবে, এটা অনেকে বুঝে, কিন্তু অনেকে এইভাবে সেই জিনিসটা বলে, এটা করে তো আপনি চাকরি পাবেন, চাকরি পেয়ে অনেক টাকা ইনকাম করবেন। এটা ভুল স্টিমুলেশন। একটা সিঙ্গেল ক্লাস করে, 4 ঘন্টা একটা ক্লাস করে কেউ কখনো চাকরিও পায় না, অনেক টাকাও ইনকাম করতে পারে, তাই না? জি ম্যাডাম। ম্যাডাম, এই তাইলে এই আপনি যেটা সেখানে বলবেন যে আপনি যেমন ধরেন আমি আজকে একটা সোলিং এ, আমি ধরেন একটা ইট গাঁথুনির ক্লাস নিব, হ্যাঁ।
তখন আমি কি বলবো যে আজকে আপনাদেরকে আমি লেয়ার বাই লেয়ার কিভাবে ইংলিশ বন্ডের মাধ্যমে অথবা আরেকটা কি বন্ড ছিল, ফ্লেমিশ বন্ড ছিল একটা, ফ্লেমিশ বন্ডের মাধ্যমে আমি আপনাদেরকে ইটের গাঁথুনি শেখাবো। তারপরে এখন আমাকে কোশ্চেন করবে যে স্যার এই কাজটা করে আমার কি লাভ, তখন আসবে স্টিমুলেশন, যে আজকের এই ইংলিশ বন্ডের গাঁথুনিটা যদি আপনি শিখেন সেক্ষেত্রে আপনি যখন কোনো বিল্ডিং এ কাজ করতে যাবেন আপনি 10 ইঞ্চির যে ওয়ালগুলা সেগুলো সব আপনি মেক করতে পারবেন। এতে কি হবে, আপনার দক্ষতাটা আরেকটু বৃদ্ধি পাবে এবং এটা আপনার আর্নিং এও সহায়তা করবে। এইভাবে কথাটা বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাডাম স্টিমুলেশন। ওই আমাদের যে এখানে যেটা আছে স্টুডেন্ট লার্নার, ওই অংশে তাহলে কি কোনো, এটা তো ভার্বাল ব্যাপার স্যাপার, লেখার কি কোনো আপনি ব্যাপার স্যাপার আপনারটা আছে বলেন না? তো, আপনারটা আমি বলে দিচ্ছি স্টিমুলেশন। আপনার টপিকটা কি, মানে আপনার ইয়ের কি, ট্রেড কি? আমার ট্রেড হচ্ছিল পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। লজিক, তাহলে আপনার বেসিক্যালি কি মেশিনারি নিয়ে কাজ করতে হয় না কি নিয়ে কাজ করতে হয়? অটো সিস্টেম নিয়ে কাজ করতে হয়। অটো সিস্টেমে। তাহলে আপনি আপনি যে পিসিটা নিয়ে ধরেন আপনি সেশন প্ল্যান বানাচ্ছেন, ওই পিসিটা একটু বলেন তো, এখানে কাজটা কি একটু বলেন তো, আমাকে একটু বুঝায় বলেন কি পিসি নিয়ে কাজ করতেছেন। মানে আপনার সেশন প্ল্যানে আপনার পিসিটা কি এটা একটু বলেন। বুঝতেছেন না? আপনি কি সেশন প্ল্যানের পিসি ঠিক করছেন বা ইউনিট ডেলিভারি প্ল্যান করছেন? কোথায় হারায় গেল উনি? আচ্ছা, জি জি সকলকে জি। শুভেচ্ছা জানাচ্ছি। স্টিমুলেশন যে বিষয়টা, এটা আমি একটু বলি। হ্যাঁ, স্টিমুলেশন বলতে আমরা আজকে সেশন শেষে কি শিখবো, এটার লাভ কি, আসলে এই শিখার জন্য লার্নারের কি লাভ থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আসলে আমরা যদি একটা সিভি তৈরি করা শেখাই, কম্পিউটার রিলেটেড যারা আছে মনে করেন একটা সিভি তৈরি করা শিখিয়েছে, তো এই সিভি তৈরি করা শেখানোর আগে আমরা বলি যে আজকে এই সিভিটা তৈরি করতে পারলে আমরা অমুক ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়ে যাব। আসলে কিন্তু এটা কখনোই সম্ভব না। একটা সিভি তৈরি করার মাধ্যমে কখনো একটা মানুষ ইন্ডাস্ট্রিতে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পায় না। তো আসলে আজকের সেশন শেষে যে লার্নার, তাদের লাভটা কি বা তারা কি অর্জন করতে পারবে, এই অর্জন করার পরে তাদের আসলে কি লাভ হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন, যেমন একজন একটা সিভি তৈরি করা শিখলো, এই তৈরি করার পরে কাজটা সে শিখছে, কিন্তু তার বাস্তব জীবনে সে কি কাজে লাগাইতে পারবে, শুধু কি শিখে এই পর্যন্ত শেষ কিনা। তো এই জিনিসটা বোঝানোই হচ্ছে স্টিমুলেশন। তো আমরা যখন এই স্টিমুলেশন সম্পর্কে ব্যাখ্যা করব তখন যে কাজটা হবে ওই কাজের উপরে যে লাভটা শুধুমাত্র সেটা বলবো, অতিরিক্ত বাড়িয়ে বলবো না। যেমন একটা সিভি তৈরি করে কেউ কখনো পুরো কম্পিউটারের একটা জব পেয়ে যেতে পারে না। এই সিভিটা তৈরি করার জন্য সে কি হতে পারে, তার বাস্তব জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। সে যেখানে চাকরি করে সেখানে সবার ভিতরে তাকে একটু স্মার্টনেসটা বাড়িয়ে দিতে পারে। তো এইগুলা করা যেতে পারে। হ্যাঁ, স্টিমুলেশন বলতে আসলে বোঝানো হয়েছে এমনটাই যে এই সেশনটা শেষে বা এই সেশনটা যদি আপনি ভালো করে করেন বা ভালো করে শেখেন, তাহলে আপনার এই লাভটা হবে। অনেকে আমরা এখানে অবশ্য ভুল করি যে আজকে আমরা ফটোশপের একটা পিকচার এডিট করা শিখবো, যদি এই পিকচার আপনারা এডিট করা শেখেন তাহলে আপনারা পুরো ফটোশপের কাজ শিখে যাবেন। আসলে কিন্তু বাস্তবে এমনটা না। শুধুমাত্র একটা পিকচার এডিট করে পুরো ফটোশপের কাজ শিখে যাওয়া কখনো সম্ভব না। তো শুধুমাত্র স্টিমুলেশন বলতে আমরা এখানে বোঝাবো, এটা আসলে যখন আমরা ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশন করব ওই মুহূর্তে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আসলে সেশন প্ল্যানের এই স্টিমুলেশনের ক্ষেত্রে আপনাকে আলোচনা করতে হয় না, এটা আমরা এখানে রাখি। তবে সেশন প্ল্যানের উপর ভিত্তি করে আপনার ডেমনস্ট্রেশন, ট্রেনার পার্টে যে ডেমনস্ট্রেশন সেটা আলোচনা করতে হয়। তো এটা আমাদের ট্রেনার পার্টে যখন আলোচনা করা হবে বা ডেমনস্ট্রেশন যখন তৈরি করা শেখানো হবে এবং ডেমনস্ট্রেশন দেওয়া শেখানো হবে, তখন আমরা এটার আরো বিস্তারিত জানতে পারবো। এই মুহূর্তে আমরা সেশন প্ল্যানটা ভালো করে তৈরি করা শিখি, তাহলে আমাদের হয়ে যাবে। তো স্টিমুলেশন বলতে ওইটাই বোঝানো হয়েছে যে আজকের সেশন শেষে বা এটা শেখার পরে লার্নার কি অর্জন করতে পারবে বা তার লাভটা কি, আসলে ভবিষ্যতে এটা দিয়ে কি কাজে লাগাতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মাঝে মাঝে জয়েন হই আপনাদের সাথে এবং আমি কিন্তু ক্লাস করি। ঠিক আছে, তো সবাই থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার রেসপন্স করার জন্য। স্যার এই ব্যাপারটা হচ্ছে স্যার, আমাদের যে যে লেখা আছে ওই লেখার নিচে কি কোনো কিছু লিখতে হবে কিনা, নাকি এটা খালি থাকবে স্যার এস্টিমেশন লার্নারের নিচে, লেখার নিচে? না, এটা নিচে কিছু লিখতে হবে না, ওখানে জাস্ট আপনি স্টিমুলেশন লিখে দিলেই হবে। আর এটা আপনার জানতে হবে এই কারণে, নিচে কারণ নিচে একটা ম্যাডাম লেখা ছিল, ওইটা ছিল আপনাকে স্টিমুলেশন ডেলিভারি সেটা লেকচার টু বোঝানোর জন্য। হ্যাঁ, এনকোয়ারিজ। জি জি আচ্ছা জি, আচ্ছা, ওইটা স্যার লিখে দিয়েছিলেন। স্টিমুলেশনটা কি জি। সেটা বোঝানোর জন্য একটা লেখা ছিল, ওইটা তো আপনি আপনার ইয়েতে লিখতে পারবেন না, ওইটা জাস্ট বোঝানোর জন্য স্যার লিখে দিছেন। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা আবার স্যার তার একবার মানে আমি একবার ব্যাখ্যা করে বললাম। জি। আচ্ছা আচ্ছা,
তারপর হ্যাঁ ওটাকে আমরা থ্যাংক আমরা ইউ স্যার। যখন সেশন প্ল্যান করবো ওটাকে ডিলিট ওটা করে দিব। ডিলিট করে দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওইটা হচ্ছে আমি কতদিনে তো আপনাকে বোঝালাম যে ওখানে জাস্ট লিখে দিয়েছেন স্যার যে স্টিমুলেশনটা কি, ওই একটা লাইন পড়লেও কিন্তু কিছুটা বোঝা যায়। সো আপনি ওইটা ওইটা জাস্ট বোঝার জন্য, হ্যাঁ আমরা যতগুলো ইয়ে করি আমাদের ওখানে স্টিমুলেশন জাস্ট পয়েন্ট গুলো থাকবে যে আপনার কোন কোন পয়েন্ট গুলো হচ্ছে কি বলে স্ট্রাকচারে থাকবে কোন কোন পয়েন্ট, হ্যাঁ সেই পয়েন্ট গুলো আপনি ওখানে লিখে দিবেন, দ্যাটস ইট। এখন আপনার জানা প্রয়োজন কেন, আপনাকে তো অ্যাসেসর কোয়েশ্চেন করতে পারে যে এখানে স্টিমুলেশন লিখছে এটা মানে কি, হঠাৎ কোয়েশ্চেন করলে আপনি যাতে কিছুটা বলতে পারেন, হ্যাঁ। আর বলতে হবে কি সেটা স্যারও বললেন আমিও বললাম, আমার মনে হয় এরপরে আর কারো কনফিউশন থাকার কথা না এটা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা 1 ঘন্টা ইনশাল্লাহ ক্লাস নিব। আমি ট্রাই করবো 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করার। আচ্ছা আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? কিসের ছবি এটা বলেন? but এটা হচ্ছিল টমাস আলভা এডিসনের একটা থিম আর কি, চেষ্টা করে যেতে হবে আর কি। টমাস আলভা এডিসনের থিম না, এটা জাস্ট হচ্ছে এমনিতে জাস্ট বোঝাচ্ছে যে নেভার স্টপ ট্রাইং, মানে কখনোই চেষ্টা থামিও না। আপনাদের এখন সেশন প্ল্যান করতে গেলে যে অবস্থা হয়, আমি হচ্ছে আপনার প্রথমটা করার পরে যখন লাস্টের 2-3টা করতেছিলাম, আমার একদম সেশন প্ল্যান সি আর করতে ইচ্ছা করতেছিল না, মানে তখন এত কঠিন লাগতো এটা কমপ্লিট করতে। আমরা তো সম্পূর্ণ নতুন ব্ল্যাঙ্ক শিটে করছি, হ্যাঁ আমাদের কিন্তু খুব তখন কঠিন লাগতো। আমার মনে হলো হয়তো আপনাদের এখন এই অবস্থা অনেকেরই, অনেকে আছেন আমার সাথে করতেছেন, তারা দ্রুত করে ফেলতেছেন, বাট অনেকেরই এই অবস্থা আমি জানি। তো ওইটার জন্যই এটা দেয়া আজকে, নেভার স্টপ ট্রাইং। আপনি 1 বার 2 বার 3 বার 4 বার চেষ্টা করুন, 5 বার আপনার লাইট জ্বলতে পারে, আপনি সাকসেসফুল হতে পারেন। তো আপনি যদি এখানে এসে থেমে যাইতেন এটার ভয়ে, তাহলে কিন্তু লাইটটা জ্বলতো না, রাইট? তো আপনাকে ধৈর্য নিয়ে চেষ্টা করতে হবে, যে যে স্টেজে আছেন যে এজেই আছেন, বিশেষ করে মহিলারা, যে একটা এজে চলে আসলে আপনারা মনে করেন লাইফে আর কিছু হবে না, সরকারি চাকরির বয়স শেষ, তো এটা আসলে ঠিক না। লাইফে অনেক কিছুই হতে পারে, হ্যাঁ। ওই যে কেএফসির যে মালিক, উনি কিন্তু 50 বছর বয়সে বিজনেস শুরু করছেন এবং মারা যাওয়ার আগে পর্যন্ত ওনার কিন্তু ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছিল। সো আপনারা আসলে সবকিছু নিয়েই ট্রাই করতে পারেন। আর ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে ওই তো একই ইয়ে, যে আমার বেসিক দুর্বল ছিল হয়তো কিছু পারবো না, বিষয়টা এমন না। আপনি যে যাই হন না কেন, আপনার প্রফেশনাল লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট, স্টুডেন্ট লাইফের সাথে খুব বেশি মিল নাই। এখানে আপনি কাজ পারলে আপনাকে কোম্পানি নিবে, আপনি কাজ না পারলে কোম্পানি রাখবে না, এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? কাজের উপরে আপনার কি বলে গ্রোথ ডিপেন্ড করে, আপনার কাজ, কমিউনিকেশন, স্মার্টনেস, তারপরে পলিটিক্স, অফিস পলিটিক্স, এইগুলো বোঝার উপরে সবকিছু ডিপেন্ড করে। তো এটা আসলে কখনোই আপনার সেশন প্ল্যানের ক্ষেত্রে বললাম যে আপনার এখানে এসে অনেকে বলে এত কঠিন আর পারবো না, মানে অনেক অনেক বেশি দুর্বল স্টুডেন্টও আছে যারা বলে যে এত কঠিন, আমার দ্বারা সিবিটিএ সম্ভব না। আসলে কঠিনের কিছুই না, আমার কাছে সেশন প্ল্যান মনে হয় যে বুঝে করলে, গুছায় করলে খুব ইজি বিষয়, হ্যাঁ। আচ্ছা, আমাদের গতদিন ছিল সেশন প্ল্যান, আজকে সেশন প্ল্যান এ। তো আমরা সরাসরি আমাদের সেশন প্ল্যানে চলে যাই। হুম হুম হুম। এখানে ছিল না, এই যে এই যে স্টিমুলেট লার্নার্স, এটা স্টিমুলেট লার্নার্স লিখে দিলেই হবে, এটা এমনই থাকে, হ্যাঁ আমরা এইভাবেই করছি। আমার দেখা এরকম অনেক আমাদের পরিচিত ভাবি আছে যারা হচ্ছে আপনার 2টা বাচ্চা হওয়ার পরে আপনার তার প্র্যাকটিস, প্রফেশনাল প্র্যাকটিস শুরু করছে। 2টা বাচ্চা হওয়ার পর কিন্তু খুব বেশি বয়স, মানে 35-36 হয়। সো এরপরে আপনি কিন্তু বাঁচবেন আরো অনেক বছর, যদি আল্লাহ বাঁচায় আপনি আরো 40 বছর হয়তো বাঁচবেন। সো 40 বছর এনাফ ফর স্টার্টিং এনিথিং, হ্যাঁ। সো অনেকে আছে এটাই হোপ ছেড়ে দেয়, বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর কি করবো লাইফে, এটা আসলে কোনো কথা না। আপনি যে বয়সে শুরু করবেন ওখান থেকে আপনার গ্রোথটা শুরু হবে এবং তখন আপনার ম্যাচুরিটি বেশি থাকবে, কাজের এফিসিয়েন্সি বেশি থাকবে, হ্যাঁ।
আচ্ছা, কারণ আপনি 20 বছর বয়সে যেটা বুঝেন, অবশ্যই আপনার লাইফের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা 35 বছর বয়সে অনেক বেড়ে গেছে। সো আপনার তো সামাজিক দায়বদ্ধতা আছে, তাই না? আপনার যে এডুকেশন, এটা নিয়ে আপনি ঘরে যদি বসে থাকেন, সমাজকে কিছু না দেন, এটা সমাজের প্রতি অবিচার করা হবে। ইভেন আপনার যে বাচ্চা কাচ্চা, তারা যখন ফিউচারে বিয়ে শাদী হবে, তখন যখন একজন হাউসওয়াইফ মা আর একজন ধরেন একজন মা হচ্ছে যে কোনো একটা বিষয় পারদর্শী, দুটার মধ্যে হিউজ ডিফারেন্স। হ্যাঁ, আপনি যখন যে পরিচয়টা দিবেন, আপনি দেখবেন যে আপনার ফ্যামিলি আপনার জন্য গর্ববোধ করবে, তাই না? টুকু আর আমি বলতেছি না নতুন করে, এটা 2বার বলা হয়েছে। গ্লস মেথড কালকে আলোচনা করা হয়েছে, এগুলো সব ভালো মতো আলোচনা হয়েছে। স্ট্রাকচারটা একটু বলে আমি নিচে চলে মানে এটা শেষ করবো আজকে, ওকে? দেখেন, স্ট্রাকচারে কি ছিল: প্রি টেস্ট, ডিসকাশন, ডেমনস্ট্রেশন। ডিসকাশন কোথা থেকে আসবে বলেন তো? টাস্ক অ্যানালাইসিস এর ওখানে নলেজ গুলা নিয়ে আসবো আমরা, নলেজ গুলো নিয়ে আসবো, হ্যাঁ। যে যে ডেমনস্ট্রেশন পিসি গুলা নিয়ে আমরা কাজ করতেছি ওই পিসি গুলা থেকে, সেগুলো নিয়ে আনবো, হ্যাঁ। আচ্ছা, ডেমনস্ট্রেশন কোথা থেকে আনবো? স্কিল থেকে নিয়ে আসবো, টাস্ক অ্যানালাইসিস স্কিল থেকে। স্কিল থেকে। রিভিউ অ্যান্ড ফিডব্যাক, রিভিউ আর ফিডব্যাকের পার্থক্য কি বলেন? রিভিউ হচ্ছে কোনো কাজ মানে ঘুরে ঘুরে দেখা, কে কি করতেছে দেখা, আর ফিডব্যাক হচ্ছে অনুযায়ী কিছু বলা, কাজটা মানে কেমন হলো। আপনার হচ্ছে মতামত দেয়া ফিডব্যাক। জি জি। আচ্ছা, পোস্ট টেস্ট। এটা হচ্ছে একদম সবকিছু শেষে নেওয়া হয় পোস্টার, মানে প্রি টেস্টে যে কাজগুলো মানে যেটা যে কোশ্চেনটা নেওয়া হয় এটা লাস্টে আবার নেওয়া হয়, যেন ওরা কে কেমন আচ্ছা, বুঝছে এটা ওটা কিন্তু দেখার আপনার জন্য। নট, এটা কিন্তু আপনি যখন প্রেজেন্টেশন দিবেন এটা বলবেন না ওই কোশ্চেনেই আবার এভাবে বলবেন না, হ্যাঁ। সাধারণত আপনি সময় বাঁচানোর জন্য ওই কোশ্চেনে করবেন, বাট নট নেসেসারি ওই কোশ্চেনে করতে হবে। প্রি টেস্ট একটা টেস্ট, পোস্ট টেস্ট একটা টেস্ট, আপনি চাইলে কোশ্চেন চেঞ্জও করতে পারেন, হ্যাঁ। এটা একজন ওই যে আমাদের মতো কে জানি একজন বলছিল, অ্যাসেসর একটা ধরছিল। তো সব অ্যাসেসর হয়তো ধরবে না, বাট আপনি ওইভাবে বলবেন না ওই কোশ্চেনেই আবার এটা নিব। আপনি বলবেন যে প্রি টেস্ট নিয়েছিলাম, এখন আমরা আবার আরেকটা টেস্ট নিব, আমার ক্লাসে সবকিছু তারা বুঝেছে কিনা সেটার উপর আমি একটা টেস্ট নিব, এভাবে বলবেন, হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, তারপরে আপনার লিঙ্ক টু নেক্সট সেশন আমরা কেন করব? কি আমি আজ করতেছি না, কি দেখেই বোঝা যাচ্ছে, কেন করব সেটা বলেন। লার্নাররা যেন আগে থেকে জানতে পারে আমরা নেক্সট ক্লাসে কি করব, যেন সবাই আগ্রহী হয়, সবাই মানে সবাই যেন আসে এটা জানানোর জন্য। আচ্ছা, ধরে ইভালুয়েশন কেন? রাখার জন্য। আগ্রহ ধরে রাখার জন্য। আচ্ছা, ইভালুয়েশন কেন করব? ইভালুয়েশন কি বলেন? মতামত, ইভ্যালুয়েশন হচ্ছে মতামত, ট্রেনিরা মতামত দিবে আর কি, তাদের ক্লাসটা এটাও কেমন মতামত, লাগছে। ফিডব্যাকও মতামত, তাহলে ইভালুয়েশন আর ফিডব্যাকের পার্থক্য কি এটা বলেন। ফিডব্যাক ফিডব্যাক হচ্ছে ম্যাম, ফিডব্যাকটা ট্রেনার দিবে লার্নারদের, আর ইভালুয়েশন লার্নাররা ট্রেনারকে দিবে যে হুম, কেমন লেগেছে। এটাই পার্থক্য। ফিডব্যাক দিচ্ছে ট্রেনার লার্নারকে, আর ইভালুয়েশন দিচ্ছে লার্নার ট্রেনারকে, তাই না? হুম। জি ম্যাম। এটা আবার একটা কোশ্চেনও কিন্তু আসে, এটার পার্থক্য লিখো, হ্যাঁ। আপনাদের যে রিটেনে যে 1 মার্ক করে ওইগুলাতে আসে আর কি। আচ্ছা, তাহলে আমরা এর পরের সেগমেন্টে চলে যাই। আপনারা বেশ ভালোই পারতেছেন, তার মানে মনে আছে সবার। আচ্ছা, এরপরে আমার প্রিটেস্ট নিলাম 2 মিনিট, 2 মিনিটের প্রিটেস্ট নিলাম একটা, হ্যাঁ। এরপর আমার মেলাইতে হবে কতক্ষণ, 4 ঘন্টা না? আমার তো 4 ঘন্টা, আপনারা কিন্তু আপনাদের টাইমটা ওইভাবে মেলাবেন। 10 + 2 তাহলে কত হলো? আমার 12 মিনিট শেষ। এরপরে আসলো ডিসকাশন, ডিসকাশন আমি 30, আমি 40 মিনিট দিই, হ্যাঁ। 30 মিনিটে তেমন কিছুই ডিসকাশন করা যায় না, এতগুলা টপিক, 40 মিনিট লাগবে মিনিমাম। আচ্ছা ম্যাডাম, আমারটা তো একটু হার্ড হার্ড ব্যাপার, আমি কি এটা 1 ঘন্টা রাখলে কোনো সমস্যা আছে? 1 ঘন্টা মনোযোগ থাকে না, 45 মিনিটের বেশি সেশন হয় না তো সিবিটি তে, আপনি 45 মিনিট ম্যাক্সিমাম দেন, এরপরে ব্রেক দিবেন 15 মিনিট, পরে চাইলে আবার আধা ঘন্টা নিতে পারেন, কিন্তু আপনি একটানা 45 মিনিটের বেশি না, হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, এটা তো অনলাইন ক্লাস নেই, আরামে বসে ক্লাস করেন, ধরেন এগুলো একটা। আর যখন ওইখানে ক্লাসরুমে এসে ক্লাস করবে, দেখবেন অনেকের ক্ষুধা লেগে যাবে, কত প্রবলেম হবে, ওয়াশরুমে যাবে, 45 মিনিটের বেশি ধৈর্য থাকবে না ক্লাস করে। আচ্ছা, এরপরে আচ্ছা, ডিসকাশনের এই বিষয়গুলো আমরা কোথা থেকে কপি করছিলাম বলেন তো?
এগুলো নলেজ থেকে ম্যাম। হ্যাঁ, টাস্ক আচ্ছা, অ্যানালাইসিস এর টাস্ক নলেজ থেকে। অ্যানালাইসিসের নলেজ থেকে। হ্যাঁ, তারপরে ডেমনস্ট্রেশন। এখানে আমি যে মেথড এগুলো বলে দিছিলাম, ডেমনস্ট্রেশনে গেলাম আমরা। ডেমনস্ট্রেশনে সবচেয়ে বেশি সময় লাগবে, যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দিতে পারেন। হাতে করতে বেশি সময় লাগে না, পিপিই পড়বে, সব ম্যাটেরিয়ালস গোছাবে, রেডি করবে, চেক করবে কোয়ালিটি, তারপরে তো কাজ শুরু করবে, তাই না? আবার ধরেন কাজটা করার পরে তাদের হচ্ছে সেই কাজগুলো ধুয়ে মুছে তুলে গোছায় রাখতেও তো একটা সময় লাগবে, তাই না? আচ্ছা, জি ম্যাম। তাহলে আমরা এটা 1 ঘন্টা দিলাম, 60 মিনিট। তাহলে এখন যোগ করে দেখেন, 40 আর 60। আচ্ছা, আমরা লাস্টে যোগ করব, সবগুলা দিতে থাকি, তারপরে যোগ করে না মিললে মিলাবো। হ্যাঁ, এখন দেখেন এখানে ডেমনস্ট্রেশনে আমাদের কি কি করতে হবে। এখানে লেখা আছে সুন্দর মতো, ডেমনস্ট্রেশন হ্যান্ড অন লার্নিং। হ্যাঁ, এখন ডেমনস্ট্রেশনে কি কি করতে হবে, এই যে দেখেন আমরা কোথা থেকে কপি করব। আহ অবশ্যই পিসি থেকে আনবো, পিসির কোথা থেকে কি আনবো সেটা আমি একটু বলে দিচ্ছি। এই যে, এই যে, ও আমি 130 মিনিট দিছি। 60 মিনিটে তো কিছুই হবে না, ডেমনস্ট্রেশন ক্লাস তো আমরা 2 ঘন্টার মতো নেই, তাই না? 60 মিনিট দিলাম কেন, 2 থেকে 2.5। আমাদের হতো 3 ঘন্টা মিশনে। আচ্ছা, 130 মিনিটই দিলাম, কারণ আমার টাইমিং মেলানো আছে, আমি ওইটা দেখে দিচ্ছি। 130 মিনিট মানে হচ্ছে 60, 60, 120, 2 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, এখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি ডিসকাশনের টাইম কমায় এটাতে বাড়াতে পারেন, অথবা আপনার ডিসকাশন বেশি থাকলে ডিসকাশনে বাড়ায় এটা কমাতে পারেন। এগুলো নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন, যার যার কাজের ধরন বুঝে। একটা স্যার আজ করলে আপনি যাতে আপনার কাজটা কনফিডেন্টলি বলতে পারেন যে স্যার আমার এই কাজ করতে হবে, আমার এত সময় লাগবে। হ্যাঁ, সবগুলো যোগ করে যেন 4 ঘন্টা হয়, এটাই। আচ্ছা, এখন দেখেন ডেমো এখানে বাসার পাশে যা পাইছে তাই নিয়ে আসছে, কি আর নিয়ে আসবো। কে কথা বলতেছে, মিউট করেন। আচ্ছা, ডেমনস্ট্রেশনে দেখেন, ডেমনস্ট্রেশনে আমরা এই যে আমি যে জিনিসগুলো লিখছি এগুলো কোথা থেকে কপি করছি বলেন? এটা হচ্ছে আমার যে পিসি গুলা, ওগুলাকে আমি ভেঙে ভেঙে একটু ইয়ে করে লিখবো। ঠিক আছে, আমি এগুলো কপি করে রাখি, তারপরে আপনাদের দেখাচ্ছি আমি কোথা থেকে এগুলো ভাঙছি। এটাও কিন্তু বুঝে বুঝে আপনাদের পিসি আপনারা ভাঙবেন, মানে আপনার পিসিটাকে ভেঙে আরেকটু এলাবোরেট করে লিখবেন, সহজ করে, যাতে ট্রেনিরা ওই ডেমো যখন আপনি হচ্ছে ডেমনস্ট্রেশন করাবেন এইটা আপনার ওপেন থাকবে স্লাইডে। স্লাইডে এটা ওপেন থাকবে, তাদেরকে হাতে কাজ করতে দিবেন, এই প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তারা বুঝবে যে আমার এই কাজের পরে কি কাজ করতে হবে, এই কাজের পরে কি কাজ করতে হবে। সেইভাবে ভাঙবেন যাতে একটা বুঝে। একটা বিশাল লাইন লিখে দিলে, পিসির পুরা বিশাল লাইন লিখে কিন্তু প্রথমে একটা ট্রেনি কিছুই বুঝে না। তো আপনাকে পিসির লাইন গুলোকে আবার ছোট ছোট অংশে ভেঙে দিতে হবে নিজের মতো। এটা আমি আমারটা কিন্তু একদম নিজের মতো করে আমি ভাঙছি, আপনারটা ওইভাবে ভাঙবেন। ঠিক আছে, যেমন এই যে দেখাই, ও আমার পিসি তো এখানে নাই, আমার পিসি থেকে আমি কপি করে এখানে আনি, দেখেন। ম্যাডাম, এটা টাস্ক অ্যানালাইসিস ফর্মের স্কিল থেকে নিয়ে আসলে হবে না? আহ না, এটা স্কিল থেকে আনলে হবে না, কারণ এটাকে আপনার 2 দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তবে স্কিল থেকে আপনি দেখতে পারেন। আচ্ছা দাঁড়ান, এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন, অনেকের এটা মনে হতে পারে যে ওইটা যেহেতু ইয়ে থেকে আনলাম, এটা স্কিল থেকে আনি। এই যে দেখেন, স্কিলটা আনতে পারবেন, তবে সামনে 2 দিতে হবে। হ্যাঁ, টু কালেক্ট পিপি এরকম, টু সিলেক্ট টুলস এরকম। হ্যাঁ, যেমন এটা আপনাদের জন্য আরো প্রবলেম হয়ে যাবে, আপনি পিসি থেকেই দেখে সরাসরি আনেন, ওইটাই ভালো হয়। যে ওই পিসি কয়েকটা, এখানে তো সবগুলা পিসি একসাথে, এই পিসি এইটাকে আবার ভাঙতে হবে, বুঝছেন? সরাসরি এটা লিখে দিলে হবে না, এত বড় লাইনে আপনি লিখতে পারেন, এইটাকে আবার ছোট ছোট করে ভেঙে ভেঙে এই লাইনগুলো লিখতে হবে। এর চেয়ে আপনার সরাসরি আপনার হচ্ছে ইয়েতে চলে যান,
ইউনিট ডেলিভারি প্ল্যানের যে পিসি গুলো আছে ওইগুলা থেকে আপনি সরাসরি পিসি গুলোকে ভেঙে ভেঙে আপনার কাজগুলো লেখেন, সেটাই ভালো হয়। এটা যেমন সরাসরি নলেজটা দেয়া, তুলে দেয়া, এটা সরাসরি কপি করে বসাতে পারবেন। এটাকেও আবার ভাঙতে হবে, তো এখান থেকে খুঁজে পাওয়ার চেয়ে আপনার জন্য ইজি হবে আপনি যে ওইটা ইয়ে করছেন ওইটা করবেন নলেজ থেকে সরাসরি কপি। তাও আবার দেখবেন যে আপনার টপিকের সাথে মিল আছে কিনা পিসির সাথে। হ্যাঁ, আর এটা আপনার ইজি হবে হচ্ছে এখানে যে আপনি এই যে 3 নাম্বার, যেমন ধরেন আপনি এখানে যে ইয়েগুলা নিছেন তার মধ্যে এই যে মেইন যে পিসি গুলা সবগুলা পিসি কিন্তু থাকবে আপনার এখানে, ঠিক আছে? সবগুলারই বর্ণনা, এই যে আমি শুরুতে 1.1 থাকবে, আপনার টুলস থাকবে, তারপরে মূল যে কাজগুলা 2.1, 2.2, 2.3 আমার ছিল। এই 2.1, 2.2, 2.3 কে আমি আরো ভেঙে ভেঙে ধরেন 6টা লাইন বানাইছি। এখানে 3টা লাইন ছিল না, বিশাল বিশাল 3টা লাইন ছিল পিসিতে, সেটাকে ভেঙে 6টা লাইন বানাইছি। এখান থেকে আমার কাছে করতে সহজ মনে হইতো, ওই জন্য আপনাদের বললাম, কিন্তু ওইটা আমি সরাসরি নলেজ থেকে কপি করে করছি। হ্যাঁ, যেমন ধরেন 1.1, 1.2 এই দুইটা আমরা করলাম হচ্ছে সরাসরি আমরা ইয়ে লিখলাম। দেখেন 1.1, 1.2 তে আমি কি লিখছি ডেমোতে, শুরুতে যখন আমি ডেমনস্ট্রেশন অবশ্যই 2 দিয়ে শুরু হবে, এগুলো লিখে রাখেন খাতায়। এটা আমি ছবি দিয়ে দিব, তারপর এগুলো লিখে রাখেন খাতায়। ডেমনস্ট্রেশন শুরুতে 2 দিয়ে শুরু হবে, টু প্রিপেয়ার ফর ব্রিক ফ্ল্যাট সোলিং। তাহলে আমার পিসিটা কি ছিল, আমি পিসিতে চলে যাব, দেখেন এই যে পিসি আমার 1.1, 1.2টাকে আমি কিভাবে লিখতেছি দেখেন। 1.1 এ ছিল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইজ কালেক্টেড এন্ড ওর্ন অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। প্রথমে আমার কি ছিল, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি ইজ কালেক্টেড এন্ড ওর্ন অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। তাহলে আমি সেটাকে ডেমনস্ট্রেশনে দেখেন কিভাবে লিখতে হবে, টু প্রিপেয়ার ফর ব্রিক ফ্ল্যাট। আচ্ছা, আর এগুলো এলিমেন্ট থেকে নিছি। আচ্ছা, টু প্রিপেয়ার ফর ব্রিক, হ্যাঁ প্রিপেয়ার ফর ব্রিক ফ্ল্যাট সোলিং। তারপরে টুলস নিয়ে কথা আসবে, to check quality of materials as per specification, to mark the area of soling as per soling করার জন্য যে এরিয়া সেটাকে আমাদের মার্ক করতে হয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু এখানে সরাসরি ছিল না। এই যে ওয়ার্কিং এরিয়া সিলেক্ট এন্ড প্রিপেয়ার কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস ছিল। এরপরে দেখেন, ও আচ্ছা আমার এই 3টাকে আমি ভাঙছি, এই 3টাকে আপনার আগে পিসের গুলো ভাঙতে হবে না, জাস্ট এই 3টাকে। এই যে আমার 2.1, 2.2, 2.3 এই 3টা হচ্ছে আমার মেইন পিসি। হ্যাঁ, বাকিগুলো হেল্পিং পিসি। তো আমি মেইন পিসি গুলাকে একটু ভেঙে ভেঙে এখানে লিখবো, এটাই আমার ডেমোর মূল কাজ, ঠিক আছে? এখন দেখেন শুরুতে কি লিখছি, প্রিপেয়ার ফর ব্রিক ফ্ল্যাট সোলিং। এটা কোথা থেকে নিচ্ছি, এই যে ওয়ার্কিং এরিয়া সিলেক্টেড এন্ড প্রিপেয়ার্ড অ্যাজ রিকোয়ার্ড, এটাকে আমার 2 দিয়ে বানাতে হবে। এখানে আমি সিলেক্ট এন্ড প্রিপেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং এভাবে লিখতে পারতাম, অথবা আমি একদম ইজি করে লিখছি টু প্রিপেয়ার ফর প্রিপেয়ার সিলেক্ট করতে হবে এরিয়া, এটা প্রিপারেশনের মধ্যেই পড়ে, টু প্রিপেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে? দ্বিতীয় নম্বরে তবে কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস আর টেক্ট, কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস আর টেক্ট অফ অ্যাজ পার স্পেসিফিকেশন। তাহলে এখানে কি আছে, কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস অ্যাজ পার স্পেসিফিকেশন, মানে সামনে টু দেবেন তারপরে ভার্ব দিবেন। এটা একটু লিখে রাখেন, এটা লেখার সিস্টেমটা লিখে রাখেন, সূত্রটা লিখে রাখেন। এই যে আমি এখানে লিখলাম টু প্লাস ভার্ব প্লাস ফর ব্রিক পার্সন কোয়ালিটি অফ ম্যাটেরিয়াল ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি যে কথা থাকবে সেটা। তাহলে ভার্বের আগে টু দিয়ে আমরা ডেমনস্ট্রেশনটা বানাবো সবাই, এটা অবশ্যই টুই হবে। আমার মনে আছে আমি প্রথম দিন যে করছিলাম টু না দিয়ে এগুলো এভাবে বানাই দিয়েছিলাম, পরে আমাকে ওই ত্রপতি ম্যাডাম বলছিলেন যে এটা আপনি তুমি টু দাও নাই, এটা হয় নাই, টু দিয়ে এভাবে বানাও। পরে আবার পরদিন ঠিক করছিলাম এগুলা, ঠিক আছে? এটা কি বুঝতে পারতেছেন? ম্যাম সূত্রটা কি, 2 প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ম্যাম আরেকবার একটু বুঝাই দিবেন? আচ্ছা, আমি এটা একটু বোল্ড ইয়ে করি, এটা একদম ছোট লেখা মনে হচ্ছে। আচ্ছা, এই যে এবার দেখেন, এই যে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মানে আপনার যে পিসির
কিছু চিন্তা না করে আগে টু লিখবেন, তারপরে পিসির ভার্বটা সেটা এখানে এনে বসাবেন, তারপরে বাকি কথা লিখবেন। এই যে দেখেন আমি তাই করছি, এই যে টু টু এখানে ধরেন প্লাস এই যে ভার্ব প্রিপেয়ার, এই যে প্লাস এই যে এক্সটেনশন ফর ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে, টু প্রিপেয়ার ফর ব্রিক ফ্ল্যাট সোলিং। আবার এখানে দেখেন টু প্লাস টেক প্লাস কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস অ্যাজ পার একটা এক্সটেনশন, ঠিক আছে, বাকি কথা। তাহলে টু দিয়ে ভার্ব দিব, ভার্ব আর টু কোথা থেকে পাবো, এখান থেকে পাবো। এই যে 2.1 এ দেখেন ওয়ার্কিং এরিয়া ইজ সিলেক্টেড এন্ড প্রিপেয়ার্ড, তাহলে এখানে সিলেক্টেড এন্ড প্রিপেয়ার্ড ভার্ব না? বলেন, সিলেক্টেড এন্ড প্রিপেয়ার্ড ভার্ব না এখানে? জি জি জি। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে চোখ বন্ধ করে আগে টু লিখবো। এটা আমি কিভাবে বানাচ্ছি দেখেন, শুরুতে চোখ বন্ধ করে আগে টু লিখবো, টু প্লাস সিলেক্ট প্রিপেয়ার, দুইটা একসাথে দিলেও হয়, আমি সিলেক্টটা বাদ দিয়ে শুধু প্রিপেয়ারটা দিয়ে দিছি। টু প্রিপেয়ার ফর, তারপরে এই যে কি ওয়ার্কিং এরিয়া সিলেক্টেড এন্ড প্রিপেয়ার অ্যাজ রিকোয়ার্ড, টু প্রিপেয়ার ফর, আমি এটা একটু মানে ডাইনামিক করে নিজের মতো লিখছি, হ্যাঁ, টু প্রিপেয়ার এটা সিলেক্টেড এন্ড প্রিপেয়ার অ্যাজ রিকোয়ার্ড, কিসের রিকোয়ারমেন্ট, এই ব্রিক ফ্ল্যাট সোলিং এর রিকোয়ারমেন্ট না, এই জন্য আমি একটু বোঝাই লিখছি টু প্রিপেয়ার ফর ব্রিক ফ্ল্যাট সোলিং। এই ডিটেলিং গুলো দেখে কিন্তু অ্যাসেসর বুঝবে যে আপনারটা অন্যদের চেয়ে ডিফারেন্ট কেন, আপনি নিজের ক্রিয়েটিভিটি বা এটার মধ্যে অ্যাড করছেন কিনা। হ্যাঁ, এগুলো দেখার পর যখন দেখবে যে না ঠিক আছে, তখন আপনাকে আর বেশি কোশ্চেন করবে না এভিডেন্স থেকে। যখনই দেখবে ভুল আছে তখনই কিন্তু সেটা নিয়ে পেঁচাইতে থাকবে। হ্যাঁ, আপনাদের এত এই লেভেলে আর করতে হবে না, আপনারা জাস্ট এইভাবে করবেন, টু লিখবেন, ভার্ব লিখবেন, বাকি কথা লিখে দিবেন, শেষ। এখন আমাকে যে কোনো একজন ম্যাডাম, একটা, হ্যাঁ বলেন। আপনার তো পিসি হচ্ছে যে 7টা, 2.7 বলতো 1 থেকে। এই হুম, সেই ক্ষেত্রে মনে করেন আমার তো পিসি হচ্ছে 4টা। আমার 1 নাম্বার পিসি যেটা ওটা অনেক কমপ্লেক্স, এটাতে কি আমি ইচ্ছা করলে কি ওখানে সাব পয়েন্ট বানাতে পারবো, নাকি হ্যাঁ হ্যাঁ, সাব একটাই পয়েন্ট বানায় পর দিবেন, লিখবো? কমপ্লেক্সটা ভেঙে সাব পয়েন্ট বানায় দিবেন, এটাই তো বোঝাচ্ছি, সাব পয়েন্ট বানাবেন, বুঝছেন? আপনার পিসিটা কি বলেন তো, আপনি একটা থেকে দুইটা থেকে তিনটা সাব পয়েন্ট বানাতে পারেন, সমস্যা নাই। যত ভেঙে বোঝাবেন তত ভালো বুঝবে আপনার ট্রেনিরা কাজের সময়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার ইয়েটা কি, একটা পিসি বলেন তো, তাহলে আমি একটু ভেঙে দেখাই, তাহলে অন্যরা বুঝবে ভালো। শুধু আমারটাই বোঝাচ্ছি তো। আচ্ছা, আমার পিসি হচ্ছিল রিভার্স ফরওয়ার্ড রোটেশন অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ পারফর্ম। এটা কি A3 পেজে ইন্ডাকশন মোটর মানে ক্রিয়েট করতেছেন এরকম কিছু নাকি? আমি ম্যাডাম ওই গ্রুপে দিচ্ছি ম্যাডাম, আপনি একটু দেখলে বুঝতে আচ্ছা, শুধু ওই একটাই না দিচ্ছি আর আমার কি। গ্রুপে দিতে হবে, আপনি মুখেই বলেন, আমাকে একটু মানে লাইনটা বোঝায় বলেন এটা আসলে কি কাজ করতেছেন আপনি। শুধু এটা শুনে সেটা কিন্তু হচ্ছে আমার মতো অন্য কেউ, আমি ধরেন আপনার ট্রেনি, আমি যেরকম বুঝলাম না কেউই কিন্তু এটা শুনে বুঝবে না, তো আপনি আমাকে জি বোঝান জি তিনটা পয়েন্টে ভেঙে, ঠিক আছে? এ- এ- জি জি, এটা এটা আমি যেটা বললাম আর কি, এটা একটা মোটরকে 2 দিকে রোটেশন করতে হয় আর কি। আচ্ছা ফ্যাক্টরিতে ওই মোটর 2 দিকে রোটেশন করতে হয়, ওটা ম্যানুয়াল পদ্ধতিতে না করে পিএলসি দিয়ে করতে হয়, ওইটাই আর কি বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওই টু দিয়ে তারপরে আপনার ভার্ব দিবেন, ভার্ব দেওয়ার পরে বাকিটা লিখবেন, এটা তো একটা লাইনে লিখতে পারেন আমার মনে হয়, প্রথমটা। এটা তো বেশ সহজই আছে, একটা লাইন বা দুইটা লাইন বানান এটা থেকে, ঠিক আছে? জি এখন কিভাবে বানাবেন একটু বলেন, যে সিস্টেমটা শেখালাম এটা থেকে আপনার এটা কিভাবে আনবেন বলেন। ম্যাডাম, আমারটার কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আপনারটাই বলতেছি, আপনি যে লাইনটা বললেন এটাকে আমাকে দুইটা লাইনে ভেঙে দেখান তো, এই যে টু দিয়ে ভার্ব দিয়ে এভাবে ভেঙে দেখান, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। to rotate reverse and forward the 3 phase induction motor, হুম, এতটুকুই তো হয়। একটাই তো হয়ে যায় এটা, তাই না? আচ্ছা, পরেরটা জি বলেন, দুই ভাগে পরেরটা ভেঙে, পরেরটা কি আছে বলেন। জি, স্টার ডেল্টা স্টার্টার সার্কিট ইজ কনস্ট্রাক্টেড। আচ্ছা, তাহলে টু স্টার্টার, তারপর ওই বাকিটুকু সার্কিট ইয়ে স্ট্রাকচার, ঠিক আছে, এইভাবে বানাবেন আপনারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি ভাঙতে পারেন আরো ছোট করে, যদি ভাঙার মতো স্কোপ থাকে ভেঙে ভেঙে বলবেন। এই দুইটা আমার ভাঙার মতো কিছু ছিল না, এই জন্য আমি এভাবে দিছি। পরের গুলো দেখেন আমি একটু ভেঙে বলছি, কিভাবে ভাঙছি দেখেন।
টু মার্ক দ্য এরিয়া অফ সোলিং অ্যাজ পার মেজারমেন্ট। এটা কিন্তু আমার পিসিতে ছিল না, আমি জানি কাজটা করতে গেলে আমার মানে একটা চক দিয়ে দাগ দিয়ে নিতে হয়, ওইটা আমি নিজের থেকে এটা লিখে দিছি। হ্যাঁ, এইগুলা কিন্তু অ্যাসেসররা খুব পছন্দ করে যে পিসিতে নাই কিন্তু আপনি এক্সট্রা কিছু একটা বলে বোঝাচ্ছেন। এই যে দেখেন এখানে আমার এটার পরে জাম্প করছে ওরা, আমার মনে হলো যে না এই কথাটা তো বলা উচিত এটা শেখাতে গেলে, এই জন্য আমি এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড করে দিছি। চেকড অ্যাজ পার স্পেসিফিকেশন, ম্যাটেরিয়ালস আর চেকড অ্যাজ পার স্পেসিফিকেশন। ম্যাটেরিয়াল চেক করলাম, তারপরে কি লাভ দিয়ে আমি প্রথম ইট বসায় ফেলবো? না, মাঝখানে কিন্তু আমার আরো স্টেপ আছে। আমাকে স্কেল দিয়ে মেজারমেন্ট নিতে হবে, একটা পয়েন্ট নিতে হবে, চক দিয়ে দাগ দিয়ে সেগুলো ঠিক করতে হবে, তারপরে প্রথম ইটটা মাপ মতো একদম স্কেল ধরে আমাকে বসাইতে হবে। ঠিক আছে, তো আমি অত কথা না বলে একটা পয়েন্ট আমি রাখছি, টু মার্ক দ্য এরিয়া অফ সোলিং অ্যাজ পার মেজারমেন্ট, এটা আমি নিজে থেকে আনলাম। হ্যাঁ, আপনার যদি এরকম থাকে দুইটা পিসের মাঝে মনে হয় যে না আরো কিছু বলার আমার বোঝানোর আছে ট্রেনিকে, ওইগুলা দিয়ে দিবেন এখানে, দেখবেন অ্যাসেসররা এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা, তারপরে দেখেন লে ব্রিক্স ফার্স্ট লাইন, প্রথম লাইনে ব্রিক বসালাম ইউজিং স্ট্রেচার বন্ড অফ 1 ইঞ্চ টু দ্য মার্ক এরিয়া। এই যে মার্ক এরিয়া করলাম, এই মার্ক এরিয়া অনুযায়ী এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমি বসালাম। ঠিক আছে, এরপরে দেখেন এটা আমার একটা পিসিতে ছিল, এর মধ্যে ব্র্যাকেট দিয়েছিল মেইনটেইন 12.5 মিলিমিটার গ্যাপ। সো এটাকে আমি পেয়ে গেলাম, আমি এটাকে আরেকটা ভাগে ভাগ করে দিলাম, টু মেইনটেইন 12.5 মিলিমিটার গ্যাপ বিটুইন টু ব্রিক্স। তাহলে আমি একটা পিসি ভেঙে এরকম দুইটা বানাইলাম, কারণ আমি হচ্ছে দেখেন দুইটা যখন বানাবেন আপনার ভার্ব নাও থাকতে পারে, ভার্ব নিজে থেকে আনবেন। এই যে মেইনটেইন ভার্বটা আমি নিজে থেকে আনছি, যে আমি এটা যদি দুইটা পিসি বানাই কি ভার্ব দিতে পারি। দেখেন এখানে পিসিটা কি ছিল, ব্রিক্স আর লেড ফার্স্ট লাইন ইউজিং স্ট্রেচার বন্ড অফ 1 ইঞ্চ টু দ্য মার্ক এরিয়া। তাহলে এখানে আমি দিলাম টু লে ফার্স্ট ব্রিক, ফার্স্ট লাইন ব্রিক, এভাবে দিলাম টু লে ফার্স্ট লাইন ব্রিক ইউজিং স্ট্রেচার বন্ড ফর 1 ইঞ্চ অফ দ্য মার্ক এরিয়া। এরপরে যখন এটা এই যে এখানে মেইনটেইন ভার্বটা ছিল, মেইনটেইন 12.5 মিলিমিটার গ্যাপ, তো আমি তখন দিলাম টু মেইনটেইন 12.5 মিলিমিটার গ্যাপ বিটুইন টু ব্রিক্স। ঠিক আছে, এইভাবে আপনারা বানাবেন এগুলো। এরপরে দ্বিতীয় লাইনটা আমরা বসাচ্ছি, আমার এই যে এই পিসিটাও ছিল ওই দিনে, মানে আমি দুইটা লাইন একসাথে বসাবো এরকম, দুইটা লাইন ইট বসাবো, সেটার ইয়ে ছিল, এই পিসিটাও ছিল আমার। আমি দুইটা পিসি সম্পর্কে ডেমনস্ট্রেশন এখানে ওই একইভাবে বাকিগুলো, টু লে সেকেন্ড লাইন অ্যালং উইথ ফার্স্ট লাইন, প্রথম লাইনের সাথে মিল রেখে দ্বিতীয় লাইন বসালাম, টু ইউজ ব্যাট ইন দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য টু লাইন্স। এই ব্যাটের কথাটা কি এখানে ছিল? এই যে ইউজিং ব্যাট ছিল, এই একটা কথা, ইউজিং ব্যাটটাকে আমি আরেকটা লাইন বানাই দিছি। হ্যাঁ, ব্রিক্স আর লেড ফর সেকেন্ড লাইন অ্যালং উইথ ফার্স্ট লাইন, এটা একটা দিলাম, তাহলে টু লে ব্রিক ফর সেকেন্ড লাইন অ্যালং উইথ ফার্স্ট লাইন একটা, আরেকটা দিলাম কি ইউজিং, তাহলে টু ইউজ, ইউজিং আরেকটা ভার্ব, এখানে আমি আরেকটা ভার্ব পেয়ে গেলাম, টু ইউজ ব্যাট ইন দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ দ্য সেকেন্ড লাইন। এটা আমি অর্ধেক অর্ধেক করে দুইটা ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের মতো করে এগুলো ভাগ করতে থাকবেন। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ম্যাডাম। যারা বোঝেন না একটু বলেন, রেসপন্স করেন, এটা আবার বোঝাবো, এটা বেশ টাফ জিনিস, বুঝতে হবে ডেমনস্ট্রেশন এটা। মেয়েরা একটু যারা বলেন। ছিলেন বুঝছেন? আবার বলবো? জি ম্যাম। আরেকবার একটু ক্লিয়ার হয়েছিলাম। আরেকবার একটু ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, দেখেন ডেমনস্ট্রেশনে আপনাকে কোনগুলো ডেমনস্ট্রেশন করতে হবে, আপনি যে পিসি গুলো ডেমোতে নিছেন, মেইন যে আপনার পিসি গুলা, হ্যাঁ শুধু মেইন পিসি গুলা লিখবেন এখানে। এই গেল, এখন বুঝতে পারছেন ডেমনস্ট্রেশনের পিসি কোনগুলা? এই যে এখানে যে আপনি যে পিসি গুলা, এই যে 3 নম্বরে আপনি যে পিসি গুলা নিছেন 2.1, 2.2, 2.3, এখানে আমার 2.4টাও আমি আনছি, এটা লিখি নাই কেন, 2.4। হুম, আচ্ছা, এটা আপনার যে যতগুলো পিসি আপনি আপনার সেশন প্ল্যানের জন্য নিচ্ছেন ইউনিট ডেলিভারি প্ল্যান থেকে, এইটা হচ্ছে নিয়ে আসবেন এখানে। এখন এখানে দেখে নিলাম আমার মেইন পিসি কি কি, আমি চলে যাব আমার সিএস এ, মেইন পিসি দেখলাম, সিএস এ চলে যাব, যে সিএস এর ওই পিসি গুলা আমি এখন ভেঙে ভেঙে, আপনি যদি চান সরাসরি এগুলাও কপি করে আনতে পারেন, সিএস এ সরাসরি না, টু দিয়ে ভার্ব দিয়ে তারপরে ওইভাবে লিখে লিখে প্রত্যেকটা নিতে পারেন, ভালো হয়। আরেকটু যদি ভেঙে ভেঙে লেখেন এটা ভালো হয়, হ্যাঁ এটা ভালো হয় যে যতটা ভেঙে ভেঙে লেখা যায়, কিন্তু
সিস্টেম হচ্ছে প্রথমে টু দিবেন, তারপরে ভার্ব দিবেন, তারপরে বাকিটুকু। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম আমি একটা জি করছিলাম জি ম্যাম, বুঝতে মানে পারছি। করবেন কি, এই যে কয়টা পিসি আপনার আছে, মানে যে কয়টা আপনার ওয়ার্কিং পিসি, হেল্পিং না ওয়ার্কিং পিসি, ওই কয়টা পিসি আগে সরাসরি কপি করে এনে আগে ডেমোতে বসাবেন। কাজ করে সিস্টেম দেখেন, সরাসরি এনে আগে এই যে ডেমোতে বসায় দিবেন এখানে কপি করে। বসানোর পরে পয়েন্ট দিবেন 1 2 3 4 5, তারপর সেগুলোকে এডিট করবেন টু দিয়ে, তারপরে ভাগটা নিয়ে বাকিটুকু ওইখান থেকে কপি করে ওগুলা ঠিক করতে থাকবেন। ওকে, ওইখানে দেখবেন, আর অথবা ওইখানে দেখে খাতায় আগে লিখে নিতে হবে, তারপর এখানে তুলতে হবে। তাছাড়া কিন্তু ওইটা দেখে এটা মানে মেলানোটা টাফ আছে। ভালো হয় সরাসরি সবগুলোকে কপি করে নেন, তারপর এখানে বসে বসে প্রত্যেকটা পয়েন্ট এডিট করেন। যেটা ভাঙবেন সেটা বাকিটুকু কাট করে নিচে আরেকটা পয়েন্ট বানায় দিয়ে লিখে ফেলেন। এভাবে করবেন, ঠিক আছে? ম্যাম আমি তো শুধু 2টা পিসি নিছি, তাহলে কি আমি শুধু এই 2টা পিসিরই করব? হ্যাঁ, দুইটা পিসিকে আপনি 3 4 ভাগে ভেঙে ফেলেন ছোট ছোট করে, 3টা বা 4টা ভাগে ভাঙেন, যাতে ডেমনস্ট্রেশনটা পড়লে ইজি লাগে আপনার ট্রেনিং। ঠিক আছে? আপনার পিসি কিন্তু কি ম্যাম একটা আমার পিসি এগুলো একটা পিসি টয়েট বলেন তো। এগুলার বুঝতেছি না। আচ্ছা আমি একটা বলতেছি, ফ্রন্ট পকেট ইজ মেড অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। তো আমি যদি এটাকে 2 বার দিয়ে করতে চাই তাহলে এরকম হয় যে টু টু মেক। মেক হুম ফ্রন্ট পকেট, হ্যাঁ হুম। মেক ফ্রন্ট পকেট অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট, এটা হয় ম্যাম। এটার আর কিভাবে ভাঙা এখন যায়? আমি বলি, টু মেক ফ্রন্ট পকেট, শুধু মুখে বললে কি ফ্রন্ট পকেট হয়ে গেল? এই ফ্রন্ট পকেটের মধ্যে মানে ডিটেলিং এর কাজ আছে না? আপনি বলেন তো কি কি কাজ ফ্রন্ট পকেট করতে, মেক করতে গেলে আর কি কি, সেইগুলা ভেঙে ভেঙে লিখবেন। ওটা পিসিতেই থাকতে হবে তা না, আপনি নিজের মতো করে লিখতে পারেন। হ্যাঁ, ম্যাম তো আমি আমার পিসিতে যে মানে এর আগে যেগুলো আছে যেমন সিঙ্গেল এন্ড ডাবল প্লাই ইজ ইভেন অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট, আমার তো পকেট করতে গেলে ফ্লাই লাগবে, তাহলে কি আমি এটা দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, কারণ ওইটা কি আপনার আগের মানে অন্য সেশন প্ল্যানে চলে যায়, এই সেশনে থাকলে দিতে পারবেন, তাছাড়া তো ওইটা দিবেন না। এই সেশনে নাই। ওই সেশনেরটা আরেকটা আছে দিবেন না, শুধু না না না, ওই সেশনে বর্ণনা করা আছে। স্যারকে বলবেন আগের সেশনে স্যার এগুলো বর্ণনা করে আসছি, এটা তো আমার এই সেশন নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এখন যে সেশনে যেটা কাজ করতেছেন ওইটা আরো আরো ভাঙবেন, আগের সেশন নিয়ে তো আলোচনা করবেন না আপনি। বুঝছেন? বুঝছি ম্যাম। এই সেশনের আমার ফ্রন্ট পকেট এই দুটোটারই যে পিসি বানানো, নাম্বার। শুনেন, ফ্রন্ট পকেট বানানো এইটার আপনি কিছু কথা লিখতে পারেন যে আমি ফ্রন্ট পকেটে এইভাবে কাটলাম, এইভাবে সেলাই করলাম, ওইটুকুর মধ্যে আপনি বানাইতে পারেন কিছু 2 3টা পয়েন্ট। বুঝছেন? বুঝছি ম্যাম। মানে আপনি চিন্তা করেন, আমাকে যদি বলেন ফ্রন্ট পকেট বানানো, এটাই হচ্ছে পিসি, আমি কি বুঝবো কোথা থেকে কাটবো, কোথায় কি সুতা মানে ইয়ে করবো? আমি কিন্তু কিছু বুঝবো না। তো আপনাকে বোঝায় ডেমনস্ট্রেশন লিখতে হবে। বুঝছেন? বুঝছি ম্যাম। মানে ডেমনস্ট্রেশনে আপনার যেটা যেটা বোঝানোর সেটা লিখলে যাতে ডেমনস্ট্রেশনটা পড়ে বুঝতে পারে যে আমার হাতে এখন কোন কাজের পরে কোন কাজটা করে ফ্রন্ট পকেট বানাইতে হবে। এখন আপনি আমাকে একটু বাংলায় একটু এক্সপ্লেইন করেন তো এটা কিভাবে বানানো হয়, তাহলে আমি আপনাকে 2 3টা পয়েন্ট আপাতত বানায় বোঝাই দিতে পারবো। ম্যাম পকেটটা প্রথমত প্যাটার্ন অনুযায়ী পকেটটা কাটতে হয়। হুম পকেটটা কেটে আমরা আমার পঞ্চায়েতে পকেটটা বসাবো। হুম। তারপর সেলাই করতে পকেটটা হয়। বসাবো তারপর সেলাই করব। আচ্ছা, ওই তাহলে যে আপনার আমরা 3টা পয়েন্ট তো চলেই আসলো। একটা কাটিং এর পয়েন্ট, টু কাট ফ্রন্ট পকেট অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট, তারপরে দিবেন এক্সটেনশন বানাবেন, তারপরে দিবেন প্লেসমেন্ট দ্য ফ্রন্ট টু প্লেসমেন্ট, অথবা মানে বসানোটার ইংলিশ কি লিখবেন, টু সেটিং সেট, সেটিং না সেট সেট, টু সেট। টু এর পরে সেট কিন্তু আইএনজি বা এগুলো হয় না, টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স হয়। হ্যাঁ, তাহলে টু সেট দ্য পকেট ইনটু দ্য শার্ট, শার্টের পকেট না, না প্যান্টের পকেট। প্যান্টের পকেট, তাহলে টু সেট পকেট ইনটু দ্য প্যান্ট, টু সেট পকেট ইনটু ফ্রন্ট পার্ট। ইনটু ফ্রন্ট পার্ট। হ্যাঁ হ্যাঁ, এভাবে দিবেন। এরপরে মানে ফ্রন্ট পার্টের পকেট যেটা, হ্যাঁ বুঝতে পারছি। এরপরে লাস্টে আপনার কি, সেটা আবার সেলাই করতে হবে, তাহলে কি টু, পকেট প্লাই আছে যেটা সেটা আপনি আমরা সেলাই, পকেট। হ্যাঁ সেলাই করে সেটা আবার আটকাবেন আপনি, তাহলে সেটা হচ্ছে আপনার টু সিউ পকেট অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট বা যেটাই হোক এভাবে লিখবেন। ঠিক আছে? জি ম্যাম।
তাহলে এইভাবে যদি ভেঙে লেখেন তখন কি আপনার সামনে ট্রেনি কি কোনো তার কোয়েশ্চেন থাকবে, সে ওটা পড়ে আপনার ডেমনস্ট্রেশন স্লাইডে পড়েই কিন্তু কাজ শুরু করে দিতে পারবে যে আমার এটা করতে হবে, হয়তো একটু দেখায় দিবেন আপনি তখন এভাবে কাটো এভাবে ইয়ে করো। হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা এগুলো সবগুলো বানিয়ে ফেলবেন। আর এগুলো বানানোর কি কোয়েশ্চেন সেগুলো আমি কালকে দেখবো। আজকে আমি এগুলো একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন আছে, ওইটা আগে শেষ করি আজকে। এই যে ডু ইট নর্মাল, ডু ইট স্লো, এগুলো করতে হবে, তাইলে এটা পুরোটা শেষ হবে। আচ্ছা, নেক্সট দিনে কিন্তু আমার এত বর্ণনা করতে হবে না, আমি এটাই 3টা কপি করব, ABC কপি করে জাস্ট হচ্ছে ইয়েগুলা চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখানে কিছু কথা লেখা আছে যেটা আপনাদের বোঝানোর জন্য। এই কথাগুলোর মধ্যে কোনটা কোনটা আপনি কিভাবে দিবেন সেটা বলি। আচ্ছা দেখেন, ডেমনস্ট্রেশন, এই যে ডেমনস্ট্রেশনের নিচে এই ডেমোটা কিভাবে দিতে হবে সেটার একটা সিস্টেম লেখা আছে। সেটা হচ্ছে ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার। এটা হচ্ছে একটা ওল্ড রাইম। হ্যাঁ, এটা ওই বিদেশিদের জন্য একটা ওল্ড রাইম ছিল। মানে পাশ্চাত্যের মানুষরা এই ধরনের একটা, আমরা যেরকম আমাদের দেশে অনেক খনার বচন আছে না, ওই ধরনের একটা রাইম ওদের ছিল। এটার নাম ছিল ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার। এরপরে ছিল অফ ইউ গো। এটা হচ্ছে একটা রাইম। হ্যাঁ, অফ ইউ গো। আচ্ছা, তাহলে আমরা এখানে এই জিনিসটা এভাবে লিখবো। এখানে দেখেন, এখানে কিছু কথা আছে, এগুলো কিন্তু আমার মনে করবেন না, এগুলো দিতে হবে, এগুলো স্যার বোঝানোর জন্য এই যে স্যাররা লিখে দিচ্ছেন। দেখেন, ইন্টারপ্রিট বেসিক ভিডিও মার্কেটিং স্টেপ অফ দ্য পারফরমেন্স ফ্রম সিবিএলএম ডেমনস্ট্রেশন স্টেপ। এগুলো হচ্ছে মানে যে এটা নিয়ে করছিল সেখানে হয়তো ছিল। So, আপনি ডিউরিং ডেমনস্ট্রেশন, এই যে এখানে কথাগুলো লিখেছে, এটা আপনারা মনে করেন কি এটা মনে হয় দিতে হবে। দেখেন তো কথাটা পড়ে দেখেন তো, ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন পারফর্ম দ্য অ্যাবভ 3 টাইমস অ্যাজ পার ফলোইং স্টেপস। তাহলে এই ফলোইং স্টেপটা 3 বার একটা পারফর্ম করতে হবে। এখন সেটা কি আপনি আপনার এখানে লিখে দিবেন না, এটা তো লিখছে স্যার বোঝানোর জন্য আপনাকে, যাতে এটা পড়ে বুঝেন যে আমাকে এই স্টেপ গুলো করতে হবে। তো আমরা যখন করব দেখেন এগুলো কিন্তু এই যে এই পর্যন্ত ডিলিট করে জাস্ট স্টেপ 1 2 3 এটা লিখবো। হ্যাঁ, 4 নাম্বারও হবে, অফ ইউ গো। এখানে কিন্তু আপনাদের কিচ্ছু আর করার নাই, জাস্ট ওইটুকু ডিলিট করে ওই যে স্যার যেগুলো বোঝার জন্য লিখছে ওগুলো রিডিং পড়ে বুঝবেন, বোঝার পরে ওগুলো কেটে এই যে স্যার যে এগুলো লিখে দিচ্ছে স্যাররা, এইটা জাস্ট রাখবেন। আর একটা স্টেপ বেশি হবে, 4 নাম্বার, সেটা হচ্ছে অফ ইউ গো। এটা এখানে দিতে হয়, এটা লিখা হয়নি, অফ ইউ গো। ওকে, এই 4টা স্টেপ আপনাকে এখানে করতে হবে যখন আপনি ডেমো প্র্যাকটিস করাবেন। এখন এই যে বলি ডেমনস্ট্রেশনের, যখন আপনি এভিডেন্স ডেমো দিবেন যখন ডেমনস্ট্রেশনের জন্য, সেই সময় কিন্তু এই জায়গাটা আপনার স্লাইডে ওপেন থাকবে এবং এটা দেখে দেখে কিন্তু আপনাকে ডেমো দিতে হবে। তো এই জায়গাটা বুঝেন। এই যে আমি বললাম যে ওল্ড একটা রাইম আছে, ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। এইটা থেকে 20 থেকে 25টা কোয়েশ্চেন আছে যেগুলো এটা থেকে করে। এটার উপরে একটা আলাদা ক্লাস নেওয়া যায়। হ্যাঁ, এটা যখন আপনাদের ওই যে সিভিএলএম এ আপনারা করছেন কিনা আমি জানি না, এটা সিভিএলএম এ আছে, তো সিভিএলএম এটা আবার পড়াবো আমি। তো এখন আপাতত আপনারা এটা একটু বুঝেন। ডু ইট নর্মাল, ডু ইট নর্মাল হচ্ছে এই যে ডু ইট নর্মাল মানে ধরেন আপনি ট্রেনার, আপনি নর্মালি একটা কাজ ইন্ডাস্ট্রিতে যত সময় লাগে, এই যে এই আপুটার ইয়েটা উদাহরণটা আজকে আমরা ব্যবহার করি, প্যান্টের পকেট সেলাই, প্যান্ট সেলাই করা। হ্যাঁ, প্যান্ট সেলাই করার মধ্যে একটা পার্ট হচ্ছে প্যান্টের পকেট সেলাই করা। ওকে, এখন ধরেন আপনি একটা প্যান্ট হচ্ছে কাটবেন, কেটে সেলাই করবেন, ইয়ে করবেন, পুরাটাই ধরেন আপনি একদিন, পুরাটাই তো পারবেন না, একদিন হয়তো কাটিংটা শেখালেন, ধরলাম আজকে শুধু প্যান্ট কাটাটাই শেখালাম। ওকে, তো
প্যান্টটা আপনি কিভাবে কাটতে হবে সেই কাটাটা আপনি পুরাটা আগে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে, মানে একটা গার্মেন্টস অথবা একটা ইন্ডাস্ট্রি বা যে কোনো একটা প্রতিষ্ঠানের একজন পারফেক্ট এমপ্লয়ি কিভাবে এই জিনিসটা কাটে সেইটা আপনি ইন্ডাস্ট্রি এবং কতটুকু সময়ের মধ্যে কাটে আপনার এই সময় এই যে এখানে লিখে রাখেন, ডু ইট নর্মাল লিখে পাশে সবাই এগুলো লিখে রাখেন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আপনাকে ওরালে ধরবে, এগুলো ওরালে ধরবে, ডেমোর সময় ধরবে, ইভেন আপনার রিটেনেও আসবে। খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? ডু ইট নর্মাল লিখে একটা টান দেন, ডু ইট নর্মাল। সবাই খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম নিছেন? পরে ভিডিও জি দেখেও ম্যাম করতে, নিচ্ছি। হ্যাঁ ভিডিও দেখেও করতে পারবেন, ডু বাট ইট নর্মাল। আমার সাথে লিখে রাখেন, একদম মুখস্থ হয়ে যাবে। ডু ইট নর্মালে জি লিখেন। ম্যাম আপনি বলেন লেখ। হ্যাঁ, ডু ইট নর্মালে কোয়েশ্চেন, ডু ইট নর্মাল এটা শুধু ট্রেইনার করবে, ট্রেইনি এখানে কোনো কাজ করবে না, কোনো কথাও বলবে না। ট্রেইনি কোনো কোয়েশ্চেনও করতে পারবে না এই সময়, কাজের সময় যখন ডু ইট নর্মাল হবে। হ্যাঁ, ট্রেইনি কোনো কোয়েশ্চেন করবে না, কথা বলবে না। ট্রেইনার কোনো কথা বলবে না, মানে কেউই কোনো কথা বলবে না, সে শুধু কাজটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে করে দেখাবে র্যান্ডম, আর ট্রেইনি শুধু দেখবে। ঠিক আছে? এখন এই কোশ্চেন গুলোই হয় যে ডু ইট নর্মালে এখানে কেউ কি কোনো কথা বলবে, আপনি বলবেন না। ডু ইট নর্মালে ট্রেইনার কি কোনো কথা বলে কিছু বোঝাবে না, তাহলে কি করবে? স্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে সে কাজটা করে দেখাবে, এবং টাইমিং এখানে পাশে লিখে রাখেন, টাইমিং টাইমিং হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড টাইমে সে কাজটা করে দেখাবে ট্রেনিকে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইমে ট্রেইনার কাজটা করে দেখাবে, এ সময় ট্রেনিও কোনো কথা বলবে না, ট্রেইনারও কোনো কথা বলবে না। তাহলে ট্রেইনি করবেটা কি? ট্রেইনি শুধুমাত্র ট্রেইনারের কাজের সময়, বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট, এই জিনিসগুলোর মাধ্যমে কমিউনিকেশন করবে। এই কথাগুলোও কিন্তু অ্যাসেসর ধরবে, এই টার্মগুলো থাকতে হবে যে ট্রেইনারের টাইমিং, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইমিং, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট। ওকে, তাহলে এই সময় আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট এবং আপনার টাইমিংটা ট্রেইনিরা ফলো করবে। আপনার যে লার্নার আছে তারা শুধু এটা দেখবে, চোখে দেখবে এবং ফলো করবে। এই সময় কেউ কোনো কথা বলবে না, কোনো কোয়েশ্চেন করবে না। আপনি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইমে কাজটা শুধু করে দেখালেন, শেষ। এইবার লেখেন ডু ইট স্লো। আমি কিন্তু একটু পরে আবার কোয়েশ্চেন ধরবো, লিখে রাখেন। এরপরে লেখেন ডু ইট স্লো। লিখছেন? জি ম্যাম লিখেছি। আচ্ছা, এবার দেখেন ডু ইট স্লোতে পার্থক্যটা কি। ওই একই কাজ সে আবার শুরু করবে, ট্রেইনার শুরু করবে, ট্রেইনারই আবার করে দেখাচ্ছে কাজটা। ঠিক আছে, ধরেন ওই শার্ট মেকিংটা বা প্যান্ট মেকিংটাই সে করে দেখাচ্ছে, এবার কিভাবে করবে? এবার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টাইমের সাথে মিল রেখে করবে না, স্লোলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সে করতে থাকবে। ওকে, স্লোলি আস্তে আস্তে সে কাজ করবে। এবার শেখাচ্ছে সে বেসিক্যালি, এর আগে দেখাইছে যে তোমার এই লেভেলে কাজটা করতে হবে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা। এবার সে কি করতেছে? এবার সে আবার কাটতেছে প্যান্ট, কিন্তু কিভাবে? আস্তে আস্তে বোঝায় বোঝায়। এই সময় দেখেন, এই সময় ট্রেইনার কথা বলবে, লিখে রাখেন, এই সময় ট্রেইনার কথা বলবে, ট্রেনিও কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, মানে এটা নর্মাল ক্লাসের মতো হবে আর কি। ট্রেইনার কথা বলবে, ট্রেনিও প্রশ্ন করতে পারবে। এখান থেকে কোশ্চেন করে যে ট্রেইনি কখন প্রশ্ন, কোন কোন স্টেপে যে ট্রেইনি প্রশ্ন করতে পারবে, বলেন। আপনি যখন ডেমনস্ট্রেশন দিবেন, ডেমনস্ট্রেশনের স্টেপগুলোর মধ্যে কোনটাতে যে ট্রেইনি কথা বলে, তখন আপনি কি বলবেন? অবশ্যই বলবেন ডু ইট স্লো। ট্রেইনি কোশ্চেন করতে পারবে কোনটাতে? হ্যাঁ, কোশ্চেন করতে পারবে ডু ইট স্লো। এই যে লেখা আছে দেখেন, উইথ এক্সপ্লেনেশন, এখানে লেখা আছে অ্যাজ পার স্ট্যান্ডার্ড উইথ এক্সপ্লেনেশন। আবার যদি বলে যে ট্রেনার এবং ট্রেনি দুইজনে কথা বলবে কোনটাতে, সেটা হচ্ছে ডু ইট স্লো। ঠিক আছে, কথা বলবে, কথাটা খেয়াল করেন, এটাতে কিন্তু ডু ইট টুগেদার, এটা কাজ করবে, কথা এবং কাজ দুইটাই করবে। আর এটাতে শুধু কথা বলতে পারবে দুইজনই, দুইজনেরই অ্যাক্সেস আছে কথা বলে জিনিসটা বোঝানোর এবং বুঝে নেওয়ার। ওকে, আবার কোশ্চেন করে যে সময়ের কোনো ইয়ে থাকবে না কোনটাতে,
there is no time limit or time bound in which step? কোনটা বলেন? Do it slow. ডু ইট স্লো। ডু ইট স্লোতে কোনো টাইম লিমিট থাকবে না। এখানে আপনি যতটা সময় লাগে, আপনি যেখানে তো টাইম নিয়েই নিছেন যে এত ঘন্টা আমার ডেমনস্ট্রেশনে লাগবে, আপনি সময় নিয়ে আস্তে আস্তে যতক্ষণ না বোঝায় আপনাকে কাজটা করে করে দেখায় ওদেরকে বোঝায়। এই সময় কিন্তু এখানে আরেকটা কোয়েশ্চেন, কোন ইয়েতে ট্রেনি কথা বলবে কিন্তু কোনো কাজ করবে না? এখানে কিন্তু ট্রেনি কোনো কাজ করতেছে না, শুধু ট্রেনার করতেছে, ট্রেনার বোঝাই দিচ্ছে, ট্রেনি শুধু দেখতেছে, শুনতেছে আর কোয়েশ্চেন করতেছে, বুঝে নিচ্ছে জিনিসটা, কিন্তু কাজ করতেছে না কিন্তু। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখে রাখেন, দুই ফ্লোতে কি কি করবে। আমার মনে হয় সবগুলো কোয়েশ্চেনই বলছি এটাতে। এই গেল ডু ইট স্লো। এবার আসলে ডু ইট টুগেদার। এবার লেখেন ডু ইট টুগেদার। ডু ইট টুগেদার লেখেন। ডু ইট টুগেদার কি করবে? আবার ওই একই কাজ করা হবে, কিন্তু এবার ট্রেনার এবং ট্রেনি একসাথে কাজ করবে। লিখে রাখেন, ট্রেনার এবং ট্রেনি একসাথে কাজ করে কোনটাতে? ডু ইট টুগেদার। ছোট করে লিখে রাখেন, ট্রেনার ট্রেনি একসাথে কাজ করবে। ম্যাডাম এটা স্লোলি নাকি স্ট্যান্ডার্ড? এটা স্লোলি হবে, স্লোলি, এটা স্ট্যান্ডার্ড হবে না। স্লো আর টুগেদার দুইটাই স্লোলি হয়, মানে এটা যত সময় লাগে একসাথে করতে। একসাথে বলতে কি, এই যে এইভাবে একসাথে, মানে কিন্তু আপনার ওইখানে যে আমি কাজ করতেছি বিষয়টা এরকম না। আমি আমার টেবিলে ধরেন একটা প্যান্ট কাটতেছি, এর আগে যখন স্লো করছি আমি বলছি এই যে এইভাবে প্যান্টটা কাটলাম, তারপর এইভাবে এটা ইয়ে করে এইভাবে কিন্তু আপনার সবগুলো পার্ট 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 কাটতে হবে। আমি কাটাটা দেখালাম, আস্তে আস্তে এক্সপ্লেইন করি। এর মধ্যে কেউ যদি কোশ্চেন করে ওই পার্টটা ম্যাডাম বুঝি নাই, ওই সাইডটা আমি কিভাবে ঘোরাবো, কিভাবে কাটবো, সেটা আমি বুঝাই দিলাম। ওকে, এই গেল ডু ইট স্লো। এরপরে ধরেন ডু ইট টুগেদার, একসাথে কাজ করা। একসাথে বলতে ট্রেনি থাকবে তার নিজের ডেস্কে, আপনি থাকবেন আপনার টেবিলে, আপনি যে টেবিলে কাপড়টা কাটতেছেন ওই টেবিলে আপনি এবার করবেন কি, একটা করে ধরেন আপনি একটা পার্ট এরকম কাটতেছেন, বলতেছেন আমার সাথে আপনারাও কাটুন, তারপর সবাই ধরেন কাটতেছে। এরপর আপনি বলবেন আপনাদের কি কাটা হয়েছে, তাদের কাটা না হওয়া পর্যন্ত আপনি পরের স্টেপে যেতে পারবেন না। এটাই হচ্ছে ডু ইট টুগেদার। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা যখন ডেমো দিবেন তখন অভিনয় করে এভাবেই দেখাতে হবে। এটা পরে বলবো, আপাতত এইটুকু জেনে রাখেন যে যখন এটা কাটা হবে আপনাকে এভাবে বলতে হবে, এই যে আপনার কিন্তু হয়নি। ডেমোতে এভাবে আমরা বলি, এই যে আপনার এখনো শেষ হয়নি, আপনি তাড়াতাড়ি শেষ করেন। একজনও যদি শেষ না করে আপনি পরের স্টেপে যেতে পারবেন না। এবং যে তাকে ওইখানে যে হাতে ধরে তাকে কেটে দেখাই দিতে হবে যে আপনি পারতেছেন না, এটা এভাবে কাটেন। সবাই, একজন করে ধরেন 5 মিনিটে বসে আছে, আরেকজনের যদি 30 মিনিটও সময় লাগে, আপনার 30 মিনিট বসে থাকতে হবে, ওর শেষ না হওয়া পর্যন্ত আপনি আগাইতে পারবেন না। তার মানে কি, সিবিটিএ আপনাদের স্ট্রং স্টুডেন্ট থেকে লাস্টের যে স্টুডেন্ট প্রত্যেককে সাথে নিয়ে আগাবে। এটা এরকম না যে শুরুতে 5 জন পারে, 5 জনকে নিয়ে আপনি দ্রুত আগায় গেলেন, না। যে পারে না তার জন্য সবাই বসে থাকবেন, সবার সেও পারবে, তারপরে আপনারা পরের স্টেপে যেতে পারবেন। এটাই হচ্ছে ডু ইট টুগেদার। শুধু যে টুগেদার ট্রেনির সাথে ট্রেনার তা না, যারা ট্রেনি আছে তাদের মধ্যে দুর্বল এবং যারা হচ্ছে ফাস্ট, সবাই একসাথে টুগেদারলি কাজ করবে, সেটাও কিন্তু টুগেদার। ঠিক আছে, এটা কি সবাই ক্লিয়ার? জি ম্যাডাম। জি আচ্ছা, ম্যাম। ম্যাম তাহলে এখান থেকে কোয়েশ্চেন করবে যে কোন পার্টে ট্রেনি এবং ট্রেনার একসাথে কাজ করবে, এটাই কোয়েশ্চেন করবে। ডু ইট টুগেদার কোনটাতে হচ্ছে কথা বলবে, ট্রেনার ট্রেনি একসাথে কথা বলবে, অ্যাটিটিউড সবকিছু ফলো ডু ইট করবে। স্লো। ডু ইট ডু স্লো। হ্যাঁ, ইট স্লো। কথা বলবে স্লোতে, একসাথে কাজ করবে ডু ইট টুগেদারে। ডু ডু ইট ইট টুগেদার। টুগেদারে। ডু ইট টুগেদারে এইগুলো কিন্তু এই যে কনফিউজ করে দিবে, মনে হবে এটা না এটা, এগুলো থেকে ম্যাচিংও আসে, ম্যাচিং গুলো এত কনফিউজ হয় বোঝা যায় না কোনটা নর্মাল কোনটা স্লো। এইভাবে কোয়েশ্চেন করে, একটা ইন্ডাস্ট্রি ধরেন অমুক এই কাজটা এইভাবে এভাবে করতেছে, তখন বলে এটা ডু ইট নর্মালে যাবে না স্লোতে যাবে নাকি টুগেদারে যাবে, এইভাবে কোয়েশ্চেন করে, প্রচুর ঘুরায় পেঁচায়। এটা হচ্ছে বেসিক, এটা শিখে রাখেন, তাহলে আপনারা বুঝে বুঝে আনসার করতে পারবেন। ঠিক আছে, পরবর্তীতে আমার মনে হয় স্যার কোয়েশ্চেন গুলো দিবেন বা কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করাবেন, তখন দেখবেন যে এটা বেসিক হয়ে থাকবে, এটা থেকে আপনারা ওই কোয়েশ্চেন গুলোর আনসার বুঝে বুঝে দিতে পারবেন। আচ্ছা, ডু ইট টুগেদার গেল। এরপরে আছে কি, অফ ইউ গো। অফ ইউ গোটা হচ্ছে আপনি তিনবার এদেরকে বিভিন্ন ভাবে শেখালেন, একবার নর্মালি করলেন, একবার স্লোলি করলেন, আবার একসাথে করলেন। এরপরে কি আপনাদের আর কিছু শেখার বাকি থাকার কথা? এরপরে শিখে যাবেন না?
জি ম্যাম। যখন আপনার মনে হবে যে একসাথে করার পরে সবাই আমার সাথে কাজ করে উঠলো, লাস্টে আপনি কি করবেন, তাদেরকে তাদের উপরে হালের উপরে ছেড়ে দিবেন, এখন আপনারা নিজেরা করেন, এখন আমি একসাথে করে দেখাই দিলাম, এখন তো শিখে গেছেন, এখন নিজে করেন। তাহলে অফিউ গো থেকে কি কোয়েশ্চেন হতে পারে? প্রথমেই বলবে কোন স্টেপে যে ট্রেনার কোনো কাজ করবে না। দেখেন, তিনটাতে ট্রেনারের কাজ ছিল, এই স্টেপে ট্রেনার শুধু দেখবে, ট্রেনই কাজ করবে। ঠিক আছে, তাহলে কি কোন স্টেপে যে ট্রেনার কোনো কাজ করবে না, এটা একটা কোয়েশ্চেন, এটা লিখে রাখেন, ট্রেনার কোনো কাজ করবে না, শুধু ট্রেনই কাজ করবে। এভাবেও কোয়েশ্চেন, কোন স্টেপে শুধু ট্রেনই কাজ করবে, এটাও আরেকটা কোয়েশ্চেন, শুধু ট্রেনই কোন স্টেপে কাজ করবে, ট্রেনই একা কাজ করবে। এখানে কিন্তু ট্রেনারের কাজ নাই তাই না, ট্রেনারের কাজ হচ্ছে ট্রেনি যে কাজ করতেছে ঘুরে ঘুরে দেখায় যে তারটা কাজটা ভালো হচ্ছে কিনা। ওকে, এখন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন, এটা অবশ্যই আপনাকে ওরালে কোয়েশ্চেন করবে ডেমনস্ট্রেশনে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, এটা ভালো মতো লিখে রাখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, তোমার ট্রেনি কে তুমি তিনবার কি ডু ইট নর্মাল করলা, ডু ইট স্লো করলা, ডু ইট টুগেদার করলা, এরপরে অফ ইউ গোতে তাকে তুমি নিজের মতো করে কাজ করতে দিলা, কিন্তু সে তো কাজ করতেছেই করতেছে, সে তো কাটতেছে, ধরেন প্যান কাটতেছে কাটতেছে, কোন টাইমে যে তুমি তার কাজটাকে স্টপ করবা? অফ ইউ গো মানে তো তুমি অফ ইউ গো, যাচ্ছে যাচ্ছে, তাহলে তাকে স্টপ করবো আমি কোন সময় বলেন? এটা আপনাদের কি ম্যাডাম, মনে হয়? অফ ইউ গোতে তো স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সে করতে পারতেছে কিনা সেটা দিত। স্ট্যান্ডার্ড টাইম, হ্যাঁ ঠিক আছে, না অফ ইউ গোতে কোনো টাইমিং নাই, এখানে কোনো স্ট্যান্ডার্ড টাইম শুধুমাত্র ডু ইট নরমালে ছিল, আপাতত কোনো টাইমিং নাই, সে কাজ করতেছে, হ্যাঁ প্র্যাকটিস করতেছে, এটা ট্রেনি প্র্যাকটিসও বলতে পারেন, প্র্যাকটিস করতে করতে এখানে সে 5 বারও কাটতে পারে, 2 বারও কাটতে পারে, যে একবার করছে আবার করে দেখি, মানে সে প্র্যাকটিস করে করে পারফেক্ট হচ্ছে। হ্যাঁ, অফ ইউ গো, তাহলে এখানে বলেন এটা আমি কখন থামাবো? অফ ইউ গো যে করতেছে, কাজ করেই যাচ্ছে, তাকে থামাবো কখন বলেন? ম্যাম, ম্যাডাম 3 নম্বর ডেমনস্ট্রেশনের টাইম শেষ হয়ে গেলে তখন অফ করে দিব। না না ম্যাডাম, না, টাইম থাকবে না এখানে, হ্যাঁ টাইম এখানে তো না, টাইম টাইম থাকবে না। টাইম থাকবে না, সেটা আনসার হবে না। আনসারে আপনার বলবেন যে, স্যার আমার ট্রেনি যখন ডুইট আমি 3 বার শেখাইছি, একবার টুগেদারও করছে তারা, এখন তো তাদেরকে নিজেকে করতে দিছি, এখন নিজে নিজে করতে যে আমার ট্রেনি যখন আমি দেখবো তার কাজটা এই যে ডুইট নর্মালের মতো হচ্ছে, আমি শুরুতে যেটা দেখাইছিলাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে ডুইট নর্মালের মতো হচ্ছে, ডুইট নর্মাল মানে কি, টাইমিং, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, সবকিছু তার ঠিক আছে, যখন আমি দেখবো সে ডু ইট নর্মালের মতো কাজ করছে, তখন তাকে আমি স্টপ করে দিব, তার মানে সে কাজটা শিখে ফেলেছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই কোয়েশ্চেনটা যখন করবে তখন আপনি পাশে লিখে রাখেন, আমি ট্রেনিকে স্টপ করব যখন সে ডু ইট নর্মালের মতো কাজ করবে, শেষ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা শিওর করবে, আপনি শিওর থাকেন। ম্যাম প্রশ্নটা একটু আরেকবার বলবেন, প্রশ্নটা একটু লিখে হচ্ছে, নিন। অফ ইউ গোতে ট্রেনিকে আপনি কখন স্টপ করবেন? অফ ইউ গোতে ট্রেনিকে কখন স্টপ করবো? হুম, তারপর কখন নিচে লিখেন কাজ স্টপ করবো? কখন তার কাজ স্টপ করবেন। হ্যাঁ, যখন সে ডু ইট নর্মালের মতো কাজ করবে। যখন সে ডু ইট নরমালের মতো কাজ করবে। হ্যাঁ, শেষ। এই তো, এই কোয়েশ্চেন গুলাই এখানে আসবে। হুম, ডু ইট নর্মালের মতো কি, ডু ইট নর্মালে কি কি ছিল? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কাজ বডি করবে, ইন্ডাস্ট্রি, হ্যাঁ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, টাইম ল্যাঙ্গুয়েজ, টাইমিং, বডি ল্যাঙ্গুয়েজ, আই আই কন্টাক্ট, কন্ট্যাক্ট এবং টাইমিং সবকিছু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে হবে। স্ট্যান্ডার্ড অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষ। এইটা থেকে এই কোয়েশ্চেন গুলো প্রচুর করে, এটা আপনাদের একটা সিভিলেমের একটা পার্টও পড়ানো হয়ে গেল আজকে এটার সাথে। হ্যাঁ, এখন এখানে এত কিছু না বললেও হতো, আমি জাস্ট বলে দিতে পারতাম, কিন্তু এখান থেকেই কোয়েশ্চেন গুলা করে, এই পার্টটা থেকেই আপনার আহ ডেমনস্ট্রেশন যখন দিবেন তখন কোয়েশ্চেন করবে।
আচ্ছা, এবার দেখেন প্র্যাকটিস অ্যাক্টিভিটি অফ ইউ গো, ট্রেইনি প্র্যাকটিস। ও আচ্ছা, অফ ইউ গো আমরা আলাদা একটা ইয়েতে দিছি, এখানে তাহলে এটা দেয়া দরকার নাই, এখানে তো আলাদা একটা ইয়েতে দেয়াই হয়েছে। স্টেপ 3 দিবেন, তারপরে এই যে ট্রেইনি প্র্যাকটিস অফ ইউ গো এর জন্য আলাদা সময় দিব আমরা, কারণ এই প্র্যাকটিসটা তো আনলিমিটেড সময়, যতক্ষণ না সে ডুইট নর্মালের মতো হবে ততক্ষণ প্র্যাকটিস করাইতেই হবে করাইতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখেন, এটা ক্লাস টাইম বলে কিছু না, ক্লাস টাইম আপনি ওভাবে এক্সটেন্ড করতে হবে। আপনার ট্রেনিং যদি দুর্বল থাকে, আপনাকে একদিন অর্ধেক করায় পরদিন এসে আবার ওই প্র্যাকটিসই করবে, এরকম। এই দেখেন 55 মিনিট ধরে সে অফ ইউ গো মানে নিজের মতো প্র্যাকটিস করে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে আসতেছে, মানে 55 মিনিট ধরে সে প্র্যাকটিস করতেছে। এখানে আমরা 55 মিনিটই দিলাম, আমি আমার যে টাইমিং ওইটা দিলাম, কারণ আমার টাইমিংটা অলরেডি মেলানোই আছে 4 ঘন্টার সাথে। আপনারা এটাও দিতে পারেন, বা আপনার যদি একটু কমায় বাড়ায় মন চায় দিতেও পারেন, ঠিক আছে? এই তো, এরপরে দেখেন রিভিউ এন্ড ফিডব্যাকের জন্য আমরা সময় দেবো। এখন দেখেন এগুলো কি সবই ওই যে ওই স্ট্রাকচার না, স্ট্রাকচার ফলো করে আসতেছে না? এই যে আমি স্ট্রাকচারে যে দিছি প্রি টেস্ট, এই যে প্রি টেস্ট 2 মিনিট, ডিসকাশন এই যে ডিসকাশন 40 মিনিট, ডেমনস্ট্রেশন এই যে ডেমনস্ট্রেশন 130 মিনিট, এরপরে রিভিউ এন্ড ফিডব্যাক, পোস্ট টেস্ট, লিঙ্ক টু নেক্সট সেশন, ইভালুয়েশন, এই প্রত্যেকটা পার্ট আমরা এই যে এখন করতেছি। ডেমনস্ট্রেশন করলাম, প্র্যাকটিস করলাম, রিভিউ এন্ড ফিডব্যাক। রিভিউ এন্ড ফিডব্যাক কি? রিভিউ এন্ড ফিডব্যাক এই যেখানে দেখেন স্যার লিখেছে, এইটা কিন্তু আবার আপনারা লিখেন, এটা বোঝানোর জন্য লিখছে। সামারাইজ দ্য হোল সেশন। রিভিউ মানে কি? পুরা সেশনটাকে সামারাইজ করব। দ্য কি টপিক, সামারাইজ মানে পুরা সেশন একসাথে, আমি কিন্তু এটা করি, পুরা সেশন কিন্তু একসাথে সব ডিটেলে বর্ণনা করব তা না, শুধু কি পয়েন্ট গুলো, মেইন পয়েন্ট গুলো ধরেন 5 মিনিট হোক 10 মিনিট হোক সামারাইজ করব, সো দ্য লার্নার্স ক্যান reinforce their skill and knowledge, তারা সম্পূর্ণটা আবার তাদের স্কিল এবং নলেজটা রিইনফোর্স করতে পারে। রিইনফোর্স মানে কি? শুরু থেকে শেষ পর্যন্ত তারা একসাথে মানে জিনিসটা চিন্তা করতে পারে যে এটা শিখালেন এটা শিখালেন এটা শিখালেন। যখন সামারাইজ করে কি পয়েন্ট গুলো বলবেন, তখন ওর মাথায় কাজ করবে, আচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটার পর এটা 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 শিখছি, একেবারে মাথায় এটা চলে আসলো। তো আমরা রিভিউ এখানে লিখবো, কিন্তু আমরা এই লাইনটা আপাতত ডিলিট করে দিব কিন্তু, আবার এই লাইনটাও কিন্তু এখানে আমরা দিব না। প্র্যাকটিস অ্যাক্টিভিটি অফ ইউ গো, এই লাইনটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে প্র্যাকটিসে কি কি করবে। ওকে, এই যে আমরা এইভাবে দিব, জাস্ট প্র্যাকটিস অফ ইউ গো। রিভিউ ফিডব্যাকে আমরা 3টা কোয়েশ্চেন বানাই দিব। এখানে আমরা জাস্ট লিখবো প্র্যাকটিস অফ ইউ গো, শেষ। রিভিউতে 3টা কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন? যে সেশনটা নিলেন সেই সেশনের উপরে 3টা কোয়েশ্চেন। এর আগে আমরা কোয়েশ্চেন বানাইছিলাম, সেটা কি বানাইছিলাম বলেন তো? আগের সেশনের উপরে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম 2টা, তাই না? এই যে কোয়েশ্চেন মেকিং, এটা আগের সেশনের উপরে 2টা। এবার হচ্ছে এতক্ষণ যা পড়াইলাম এটার উপর 2টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন। এটা তো আমরা সবাই ক্লাস নেওয়ার সময় করি, যে বলেন তো এটা শেখালাম এটা মানে কি ওইটা মানে কি, এরকম এখানে 3টা কোয়েশ্চেন ধরেন। আমি আমারটা কপি করে এনে বসাই দিই, আপনারা আপনাদের কোয়েশ্চেন বানায় নেবেন যার যার টপিক অনুযায়ী। এই যে সেলাই ধরেন, এই যে প্যান্ট সেলাইয়ের কথা বললাম, ওইটা থেকে কিছু কোয়েশ্চেন করবেন, যে কিভাবে কাটতে হবে, কোথায় বসাইতে হবে, এগুলো। কিভাবে দেখেন মাপ নিতে হবে, মেজারমেন্টটা কিভাবে করতে হবে। কিভাবে মেজারমেন্টটা করতে হবে, হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন আপনারা আপনাদের টপিক অনুযায়ী 3টা কোয়েশ্চেন সহজে বানাই দিবেন। এটা আমার চেয়ে আপনিই ভালো পারবেন আপনার ইয়েতে সেক্টরে। হ্যাঁ, যেমন আমি দিচ্ছি হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ ফার্স্ট ক্লাস ব্রিক। আমি মনে আছে ওখানে কোয়ালিটি চেকিং একটা কথা দিছিলাম, তো আমি ওখান থেকে একটা কোয়েশ্চেন বানাই ফেলছি যে ফার্স্ট ক্লাস ব্রিকের বৈশিষ্ট্য কি কি। এখানে আমি এটা মৌখিক ধরবো, আর অবশ্যই এগুলো কিন্তু মৌখিক কোয়েশ্চেন, সো এগুলো কিন্তু এমন আনসার হতে হবে যেটা ইলাবোরেটলি আপনি আনসার দিতে পারবেন। মনে আছে এর আগে ওই যে ম্যাট্রিক্সে আমরা শিখছিলাম যে রিটেন কোয়েশ্চেনে যাবে হচ্ছে 1 বাক্যে, মৌখিক কোয়েশ্চেনে যাবে যেগুলো ব্যাখ্যামূলক। তো এইগুলো মৌখিক কোয়েশ্চেন, চেষ্টা করবেন এক্সপ্লেইন বা ব্যাখ্যামূলক প্রশ্ন বানানোর, এক কথায় উত্তরের প্রশ্ন না, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নগুলো বানাবেন। ট্রেনার কোশ্চেন করবে ট্রেনিকে, ট্রেনার কোয়েশ্চেন করবে ট্রেনিকে, আপনি সারা ক্লাসে কি করাইলেন সেটা এনাকে এখানে জিজ্ঞাসা করবেন।
সেগুলাই জিজ্ঞাসা করুন, ওখান থেকে 3টা কোয়েশ্চেন বানাবেন, যে টপিকে যে এইগুলা থেকে, এইগুলা ডেমনস্ট্রেশন বা ডিসকাশন থেকে 3টা কোয়েশ্চেন বানাই দিলেন। ঠিক আছে, এটা তো বানাতে পারবেন, আই থিঙ্ক সহজ না এটা? পারবেন না এটা সবাই? নাকি এটা আবার কোয়েশ্চেন সবাইকে বানাই দিব আমি? করা যাবে পারবো ম্যাডাম, ম্যাম। পিসি রিলেটেড থাকতে হবে। পিসি থেকে সরাসরি পিসিটা থেকে ওয়ার্ড দিয়ে একটা কোয়েশ্চেন বানায় লিখে দিলেন, 2টা বা 3টা, একটা দিবেন না, মিনিমাম 2টা দিবেন। হ্যাঁ, 3টা কোয়েশ্চেন লিখলে আরো ভালো। আচ্ছা, এরপরে আসলো ফিডব্যাক। ফিডব্যাক, ask the learner what they have learned in today's session. ফিডব্যাক মানে তাদেরকে জিজ্ঞাসা করো যে আজকে সেশনে কি কি শিখলা। আচ্ছা, এটা শুধু এটাই না, আপনাকেও ফিডব্যাক দিতে হবে যে তারা কিভাবে, তারা কতটুকু শিখলো বা কতটুকু পারলো, এটাও ফিডব্যাকের একটা অংশ। আচ্ছা, ফিডব্যাকের জন্য আবার আলাদা একটা পয়েন্ট দিছে, এটা তো আমরা পয়েন্ট দেই না সাধারণত। ও, ফিডব্যাক এমনি জাস্ট লিখে দিছে। আচ্ছা, রিভিউ এন্ড ফিডব্যাক 5 মিনিটস, এখানে আমরা 3টা থেকে 4টা, এই যে 6টা কোশ্চেন আমি দিছিলাম, এই দেখেন রিভিউ ফিডব্যাকে 6টা কোশ্চেন দিছি। হ্যাঁ, এখানে আবার ফিডব্যাকের আলাদা কোশ্চেন বলতেছে, এটার কোনো প্রয়োজন নেই, এখানে আপনারা ফিডব্যাক আলাদা লিখতে হবে না, এগুলা এখানে 6টা কোশ্চেন টোটাল দিয়ে দিবেন। এই যে মানে আপনার আজকের টপিকের উপরে এখানে 3টা, আরো 3টা, টোটাল টপিকের উপর 6টা কোশ্চেন দিবেন, 6টা বা 5টা, 5টা দিলেও হবে। 4 আর 5, প্রশ্নগুলো আমি ওখান থেকে কপি করে আনি। হোয়াট ইজ ব্রিক ফ্ল্যাট সোলিং, হোয়াট ইজ ব্যাট, হোয়াট ইজ স্ট্রেচার বন্ড, এগুলা কিন্তু একটাও এক বাক্যে উত্তর দেওয়া যায় না। স্ট্রেচার বন্ড কি এটা বোঝাইতে অনেক কথা বলা লাগে, তো ওই ধরনের ওরাল প্রশ্ন এখানে দিয়ে দিবেন। 5টা থেকে 6টা টোটাল প্রশ্ন বানায় ফেলবেন। এটা আরেকটু চোরাই বুদ্ধি শিখে দেয় আপনাদের, ওই যে স্যার কোয়েশ্চেন মেকিং শিখাইছে না, রিটেন ওরাল কোয়েশ্চেন মেকিং, ওরাল কোয়েশ্চেন বানাইছেন না আপনারা? জি ম্যাম, বলছি ম্যাম। পরে ওই কোয়েশ্চেন থেকে 5টা কোয়েশ্চেন এনে বসায় দিবেন, শেষ। আর নতুন করে বানাইতে হবে না। হ্যাঁ, ওরাল কোয়েশ্চেন থেকে ধরেন আপনার এই যে ওরালের মধ্যে, ওরাল তো আপনি এই টপিকের উপরেই করছেন, একটা ইউনিটের উপরেই তো সব করতেছেন, ওর মধ্যে আবার এইটুকুর, এই কয়েকটা পিসির মধ্যে যে কয়টা কোয়েশ্চেন বানাইছিলেন ওই কয়েকটা কোয়েশ্চেন কপি করে এখানে বসায় দিবেন। হ্যাঁ, তারপরে আমি আমারটা থেকে আবার ওরাল থেকে এনে বসানোর সিস্টেমটা দেখাই দেয়। এখানে এই যে আমার যে ওরালের যে গিয়েছিল, ওখান থেকে আমি কপি করে জাস্ট বসাই দিচ্ছি প্রশ্নগুলো। জব শিট, অবজারভেশন চেকলিস্ট, ওরাল কোশ্চেন কই আমার, এই যে ওরাল কোশ্চেন, এই যে। এখন আমি পিপিটিপি নিয়ে কিন্তু কোশ্চেন করবো না, আমার দেখেন এখান থেকে এই যে আহ এখান থেকে আমি যে কোশ্চেন গুলা ধরেন আপনার এই রিলেটেড, সেগুলা সেগুলা দিব, এখান থেকে কপি করব, করে ওখানে বসাবো। অথবা আপনি নিজে বানায়ও বসাতে পারেন, এখান থেকেও কপি করে বসাতে পারেন। আপনার ওই পিসি রিলেটেড যে কয়টা কোশ্চেন আছে, যে কয়টা পিসি, এখানে তো ওরাল কোশ্চেন আপনি পুরাটার উপর বানাইছেন, হ্যাঁ, ওই পিসির উপর যদি থাকে সেগুলো দিলেন, অথবা ভালো হয় ওই কয়েকটা পিসি থেকে 4-5টা কোশ্চেন বানিয়ে ফেললেন, এটা আরো ভালো হয়। ঠিক আছে, যেমন আমি এই যে এই যেগুলা দিলাম ডেমনস্ট্রেশন, দেখলেই তো এখান থেকে প্রশ্ন বানানো যায়, এই যে ভাঙে 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 লিখলেন, এখান থেকে 4-5টা কোশ্চেন বানানোর কোনো বিষয় না, ওইটা বানায় ফেলবেন। আচ্ছা, পোস্ট টেস্টে আমরা আবার দিব টাইমিংটা। রিভিউ ফিডব্যাকে আমাদের টাইমিং কি ছিল? এখানে টাইম দেইনি কিন্তু। 55 মিনিট। রিভিউ ফিডব্যাকে আর কত সময় লাগে? কয়েকটা কোয়েশ্চেন মাত্র করবেন, কম সময় লাগে।
10 মিনিটস এগুলো শ্যাডো। এই যে রিভিউ ফিডব্যাক 5 মিনিটস দিছি এখানে, 5 মিনিটই যথেষ্ট। সময়গুলা কিন্তু পরে ভিডিও দেখে লিখে নিয়ে অথবা এখন লিখে রাখেন, সময়গুলা মিলাইতে হবে। এরপরে এই যে কোয়েশ্চেন টোয়েশ্চেন যাবে, এরপরে কি সেই পোস্ট টেস্ট, সবকিছু আমার শেষ, রিভিউ ফিডব্যাক শেষ। এখন আমি আবার একটা টেস্ট নিব, পোস্ট টেস্ট। পোস্ট টেস্ট কত, টাইমিংটা কত? 2 মিনিট। 2 মিনিট, 2 মিনিটই যথেষ্ট। হ্যাঁ, এখানে 5 মিনিট দিছে, আচ্ছা দিলাম। এবার না হয় চিন্তা ভাবনা করে একটু দিবে সবাই আনসার, ওইটা তো জানতাম কিছু পারবে না তাই 2 মিনিটে দিয়ে দিছি। এটা তো একটু চিন্তা ভাবনা করবে যে না এতক্ষণ ক্লাস করলাম, প্রশ্নগুলো পড়ে পড়ে লিখবে, 5 মিনিট দিলাম। এখানে কি থাকবে, রিটেন ডিস্ট্রিবিউট কোয়েশ্চেন এন্ড প্রোভাইড ইনস্ট্রাকশন ফর অ্যাওয়ারনেস ইট। এইখানে আবার এইগুলা লিখে দিলেন না, এই যে ডিস্ট্রিবিউট এটা স্যার বোঝানোর জন্য লিখছে। এখানে পোস্ট টেস্ট 5 মিনিটস, তারপরে আমরা কি লিখি, পোস্ট টেস্টই লিখে রাখি, আর কিছু লিখি না মনে হয়। 5 মিনিটস পোস্ট টেস্ট, এভাবে পোস্ট টেস্টটা এখানে লিখবেন। হ্যাঁ, এই যে পোস্ট টেস্ট, এটা কাট করে, এই যে কাট করে এখানে পেস্ট করলেন পোস্ট টেস্ট। ঠিক আছে, এই যে 5 মিনিটস পোস্ট টেস্ট। রিটেন কোয়েশ্চেনারি টেস্ট আর কোয়েশ্চেনারি, এখানে ম্যাটেরিয়াল কি হবে, এই দুইটা ঘর কিসের ছিল, এই দুইটা ঘর ছিল হচ্ছে ট্রেনিং মেথড আর ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট। তাহলে পোস্ট টেস্টের ট্রেনিং মেথড কি, কোয়েশ্চেনারি, কোয়েশ্চেন আনসার মেথড, তাই না? রিটেন কোয়েশ্চেন টেস্ট, এই যে রিটেন কোয়েশ্চেন, রিটেন কুইজ অর কোয়েশ্চেন, কুইজ অথবা প্রশ্ন, মানে কুইজ বলতে হচ্ছে টিক চিহ্ন, আর না প্রশ্নের উত্তর অথবা টেস্ট থাকবে, তার সাথে প্রশ্ন দেওয়া থাকে, ম্যাটেরিয়াল হবে শুধু কোয়েশ্চেন। এগুলো লেখা আছে, বুঝিয়ে দিলাম। লিঙ্ক টু নেক্সট সেশন, লিঙ্ক টু নেক্সট সেশনে এখন সময় কতটুকু দিব দেখেন। নেক্সট সেশন সম্পর্কে একটু বলবো, 1 মিনিট। আমার আর মনে হয় ইয়ে ছিল না, টাইম একদম এগুলাতে বেশি দিতে দিতে আর সময় ছিল না, লিঙ্ক টু নেক্সট সেশন 1 মিনিট দিছি। আপনারা ওইখানে একটু টাইম কমায়, এখানে এখানে 4 মিনিট, যেমন পোস্ট টেস্টে সময় লাগে, এদিকে কোনো একটা 1 মিনিট কমায় 2 মিনিট এখানে দিয়ে দিলেন। আমি 1 মিনিট দিছি, 1 মিনিটই লিখলাম, 1 মিনিট লিখলে হবে। আচ্ছা, তারপরে সেশন ইভালুয়েশন, লাস্টে আপনাকে সবাই মূল্যায়ন করবে, সেটার জন্য তাদেরকে আপনি 2 মিনিট সময় দিবেন, একটা পেপার দিবেন, আপনারা সবাই পেপারে ওই যে টিক, ভালো, খুব ভালো, ইয়ে এরকম থাকে না, ওই যে স্যার আপনাদের গ্রুপে একটা দিচ্ছে, ওইটা হচ্ছে ইভালুয়েশন, এরকম আপনাদের ওরকম একটা পেপারে থাকবে, ওরা সেগুলোতে টিক দিবে। এই টিক দিতে বেশি সময় লাগে না, 2 মিনিটই যথেষ্ট, 2 মিনিটস। এইগুলা লিখতে হবে না, এইগুলা বোঝানোর জন্য দিচ্ছে, যেটা বললাম আমি মুখে ওইটাই বোঝাইছে। এখানে আপনি লিখবেন, এই যে, ও আচ্ছা এটা লিখতে হবে, ফিল বাই স্যান ইন ব্রিক। আচ্ছা, নেক্সট সেশন এখানে এটা লিখতে হবে। আচ্ছা, এই দুইটা লেখা একটু বুঝাই দেই। কন্ডাক্ট সেশন ইভালুয়েশন ইউজিং প্রিপেয়ার্ড ইভালুয়েশন ফর্ম, এই যে এটা একটা আপনাকে আসলে ইভালুয়েশন ফর্ম কিন্তু আপনাকে অ্যাসেসমেন্টের দিনে বানায় নিয়ে যেতে হবে, এবং এটা এভাবে ডিস্ট্রিবিউট করে দেখাতে হবে যে আমি ট্রেনারকে আমার লার্নারকে দিলাম, সে আমাকে ইভালুয়েট করতেছে। এরকম একটা ইভালুয়েশন ফর্ম থাকবে, সেখানে কি লেখা থাকবে, আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো, ভালো কিনা, কোনো কমপ্লেন আছে কিনা লেখেন, আপনার কোনো মতামত আছে কিনা লেখেন, এরকম থাকবে। আচ্ছা, কন্ডাক্ট সেশন ইভালুয়েশন ইউজিং প্রিপেয়ার্ড ইভালুয়েশন ফর্ম। একটা প্রিপেয়ার্ড ইভালুয়েশন মানে আপনি যখন বাস্তব জীবনে ক্লাস নিতে যাবেন, আপনার একটা ফর্ম সবসময় আপনার পকেটে থাকবে, ক্লাসের শেষে ফর্মটা দিবেন, ওরা পূরণ করবে, আপনি নিয়ে আসবেন, পরে বাসায় বসে বসে দেখবেন যে কে কি লিখছে, নিজেকে কিভাবে আপনাকে ডেভেলপ করতে হবে, এটাই। ঠিক আছে, ম্যাডাম একটা এরপর ইভ্যালুয়েশন কি দেখানো যাবে? আমরা জীবনেও বানাই নাই, ঠিক আছে, এগুলো বলেই শুধু, কেউ বানায় না, জানি না। বাট ওই যে ইভালুয়েশন ফর্মে এরকম থাকে যে আপনার, ও আচ্ছা ইভালুয়েশন ফর্ম তো এই নিচে মনে হয় আছে, এখানে থাকতে পারে, সেশন ইভালুয়েশন ফর্ম নাই। আচ্ছা, এটা ফ্যাক্ট না, এটা আপনি ওই যে থাকে না মূল্যায়নের যে কিছু ইয়ে একটা পেপারের মধ্যে এরকম থাকবে। আচ্ছা, রেফার টু নেক্সট সেশন নেম,
এখানে আপনি রেফার টু নেক্সট সেশন, এখানে নেক্সট সেশনে যে আপনি এটা কেন, এটা তো শ্যাডো, আমার ওইটা যেটাতে কাজ করছে সেটা করে গেল, সি নাম্বার শ্যাডো। এই যে নেক্সট সেশনে আপনি নেক্সট সেশনের জাস্ট পিসিটার নাম কি এলিমেন্টটার নাম লিখবেন, নেক্সট সেশনে কি করাবেন বা কোন পিসি, ঠিক আছে? আমার যেমন নেক্সট সেশনে ছিল, দেখেন আমি এটা ফার্স্ট ফিল বাই স্যান্ড ছিল আমার নেক্সট সেশন, মানে আমি ইটটা বিষয় টিকা কমপ্লিট করলাম, নেক্সট সেশনে আমার ইট কি বলে বালি দিয়ে ভরাট করতে হবে। এখন কথা হচ্ছে এটা আপনার সিএস এর কোথা থেকে আপনি আনবেন, সেটাই হচ্ছে প্রশ্ন। এই যে দেখেন সিএস না, আপনি ইউনিট ডেলিভারি প্ল্যান থেকে এখন আনতে পারবেন। এই সেশনে কি ছিল, এই সেশনে আমার ছিল ব্রিক ফ্ল্যাট সোলিং এর এই যে পয়েন্ট গুলা। নেক্সট সেশনে দেখেন আমি 2.4 ছিল, নেক্সট সেশন এখানে করি নাই না, এগুলো করা উচিত ছিল। নেক্সট সেশনে ধরেন 2.4 এর পরে 2.5 2.6 এগুলা, তাহলে আমি দেখি 2.4 এর পরে 2.56 কি আছে, ঠিক আছে আমি করব, এখানে লিখবো নেক্সট সেশনে পরদিন আমি যেটা এটা শিখাবো। কি এটা কি এলিমেন্ট হবে নাকি পিসি হবে নেক্সট? হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি, এই যে দেখেন পিসি হবে। এই যে ফিল বাই স্যান্ড, এই যে এটা আমার নেক্সট সেশন ছিল, ব্রিক জয়েন্ট ইজ ফিল্ড বাই স্যান্ড এন্ড রিকোয়ার্ড। ব্রিক গুলো বসালাম, উপরে স্যান্ড দিয়ে ফিল করব। এখানে আপনার দুই তিনটা যদি থাকে, দুই তিনটায় আপনি পয়েন্ট করে লিখে দিবেন নেক্সট সেশনে। হ্যাঁ, পিসির নাম্বার লিখতে হবে না, এমনি জাস্ট পয়েন্ট পয়েন্ট করে লিখবেন। এই যে রেড কালার করা, এটা নেক্সট সেশন আমার। এই পর্যন্ত করলাম না আমরা কাজ? এই নেক্সট সেশনের এটা ব্রিক জয়েন্ট ইজ ফিল্ড বাই স্যান্ড অ্যাজ রিকোয়ার্ড, এটাই কপি করে জাস্ট এখানে সবগুলা পিসি গুলা, যে নেক্সট সেশনের যে পিসি সেটা বসাই দিবেন। এই যে এই যে ফিল বাই স্যান্ড এটা দিবেন, এটা পিসির হচ্ছে ওইভাবে ইয়ে দিবেন না, এটা এই যে জাস্ট এখানে যে একটা বুলেট পয়েন্ট দিয়ে একটা পিসি, যদি দুই তিনটা থাকে দুই তিনটা পিসি এভাবে বুলেট পয়েন্ট দিয়ে লিখে দিবেন নেক্সট সেশনে আপনি যেগুলো ক্লাস নেবেন, ঠিক আছে? এরপরে তো এই যে কন্ডাক্ট সেশন ইভালুয়েশন, এই কথাটা এখানে লিখবেন, ইভালুয়েশন ইউজিং ইভালুয়েশন ফর্ম, এই কথাটা একটু এখানে দেখে রাখেন, লিখেও রাখতে পারেন অথবা ভিডিও দেখে এখান থেকে লিখে দিবেন। আমি ওই যে স্ক্রিনশট দিয়ে দিব না। ফিডব্যাক কালেকশন, ফিডব্যাক ফর্ম, এখানে প্রয়োজন ফিডব্যাক একটা ফর্ম প্রয়োজন, আর এখানে আপনার মেথডটা কি ফিডব্যাক কালেকশন, এটা হচ্ছে মেথড। এখন ক্যালকুলেটর নিয়ে বসেন, দেখেন এই 2 মিনিট যোগ 1 মিনিট কত, 3 মিনিট যোগ 5 মিনিট কত, 8 মিনিট, 8 মিনিট না, নিচ থেকে গুনি কত মিনিট হয়েছে, 8 মিনিট। আমি এই যে আমার ফোনের ক্যালকুলেটর নিয়ে বসছি, হ্যাঁ আপনারাও হিসাব করেন ঠিক আছে কি। আচ্ছা, 2 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 5 যোগ 5, এই যে রিভিউ 5 মিনিট, তারপরে 55 মিনিট, প্র্যাকটিস 55 যোগ 55 যোগ 4 ঘন্টা, মানে কত মিনিট বলেন তো, 240 মিনিট না? 240 মিনিট। 240, জি। তাহলে আমার সব যোগ করে 240 হওয়া লাগবে, তাই না? যোগ 130 যোগ 40 যোগ 2, এই যে 240 আমার যোগ করে একদম অ্যাকুরেট 240 মিলাইছি। হ্যাঁ, তাহলে আপনারা, ও এই 10 মিনিট তো ধরলাম না, বেশি হয়ে গেল না তাহলে টাইম, টাইম তো আমার বেশি ছিল না, আমার তো টাইম মিলানো ছিল। আবার একটু দেখি তো আমার আগের ওইটা থেকে, এখানে মনে হয় তুলতে ভুল করছি। আচ্ছা, হুম, আচ্ছা এটাতে মিলাই দেখেন, যেটা মিলানো ছিল ওইটা মিলাই, 10 মিনিট যোগ 2, ও ডিসকাশন 30 মিনিট ওখানে বাড়াই দিছে, ওইটাই 10 মিনিট বেশি হয়ে গেছে, বুঝছি, যোগ 30 যোগ 130 যোগ
55 যোগ 5 যোগ 5 যোগ 1 যোগ 2, এই তো 240 মিনিট। ঠিক আছে, তাহলে আমার সেশনের টাইমের সাথে আমার সম্পূর্ণটা মিল আছে। আপনারা আমার এটাই দিয়ে দিয়েন। আর যদি কোনোটাতে মনে হয় একটু কম বেশি, তাহলে একটাতে বাড়ালে আরেকটাতে কমায় মিলায় যোগ করে 200 আপনার ওই নমিনাল আওয়ার। কারো যদি 5 ঘন্টা থাকে তাহলে তার কত মিনিট হবে? 5 × 30, 300 মিনিট, তাই না? 3 ঘন্টা 4 ঘন্টা 300। 5, 300, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এই 3 রকমই তো আছে। 3 ঘন্টা যাদের, তাদের 3 × 6 = 18, 180 মিনিট, তাই না? তাইলে 180 মিনিট যাদের, 180 মিনিট মিলাবেন। যাদের আমার মতো 240 মিনিট, 240 মিনিট মিলাবেন। যাদের 300 মিনিট, 300 মিনিট মিলাবেন। 300 মিনিট কিভাবে মিলাবেন? এগুলাতে টাইম বাড়াই দিবেন। 10 মিনিট এটা রাখলেন, প্রি টেস্টে 2 মিনিট বাড়াইলেন, তারপরে ওই যে নিচে আপনার হচ্ছে ডেমনস্ট্রেশন ইয়েতে এগুলাতে বাড়াই দিলেন টাইম। এটা 3 দিলে মিলে যায়। এই তো, এভাবে সবাই টাইমগুলা মিলাবেন। আচ্ছা, আমি কিন্তু মূল সেশন প্ল্যান শেষ করে ফেলছি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আজকে এতটুকুই শেষ করব। নেক্সট দিন এই শ্যাডো গুলো একদম ইজি, এটাই কপি করে 3টা বসাবো। এই যে 3টা বসায় জাস্ট ওই একই জিনিসই ভেঙে 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 ওইটাকে আবার ভাঙবো, মূল সেশন প্ল্যানকে আবার ভাঙবো শ্যাডোতে। ঠিক আছে, তাহলে এই সেশন ম্যাডাম প্ল্যানটা, একটু ম্যাডাম শ্যাডো কেন বলা হচ্ছে ম্যাডাম? শ্যাডো বলা হচ্ছে কারণ হচ্ছে এই যে আপনি এখানে যে কতগুলা পিসি নিবেন, হ্যাঁ, এখানে কিন্তু কখনোই একটা পিসি নিয়ে এই সেশন প্ল্যান বানাবেন না। এমন একটা ইউনিট নিবেন যেটাতে 3-4টা পিসি মিনিমাম থাকবে, যেগুলো বোঝাবেন আপনি। হ্যাঁ, আবার এখানে 2.4ও পরে নিছিলাম আমি, লিখা হয়নি, ওইখানে লেখা আছে 2.4। এখন শ্যাডোতে আমি এই যে হেল্পিং পিসি তো রাখবো, 1.1, 1.2, 7. এগুলো তো রাখবো। এই এক একটা করে শ্যাডো বানাবো। এই যে 2.1 একটা শ্যাডো, 2.2 একটা শ্যাডো, 2.3 একটা শ্যাডো। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে শ্যাডো যদি আমি বানাইতে চাই, আমার মিনিমাম এখানে 3টা পিসি থাকতে হবে। তো যারা 3টা পিসি ছাড়া ইউনিট ডেলিভারি প্ল্যান নিছেন, তারা কিন্তু সেশন প্ল্যান বানাতে পারবেন না। এখানে মিনিমাম 3টা পিসি থাকতে হবে আপনার। এই যে আমি এটা নিছি কারণ এখানে আমার 3টা পিসি আছে, বেশি আছে। তো এইটা নিয়ে কিন্তু আমি বানাতে পারতাম না সেশন প্ল্যান, একটা পিসি আছে। একটা পিসি নিয়ে আমি শ্যাডো কি বানাবো আর সেশন প্ল্যান কি বানাবো? সো আমাকে এই 3টা পিসি নিয়ে বানাইতে হবে সেশন প্ল্যান, যাতে পরবর্তীতে আমি শ্যাডো বানাইতে পারি। মানে ওই 3টা পিসি আলাদা আলাদা ভেঙে ভেঙে আবার এক একটা সেশনে দেখাবো। ইউনিট ডেলিভারি প্ল্যানকে ভেঙে সেশন প্ল্যান বানাবো, সেই মূল সেশন প্ল্যানটাকে ভেঙে আবার এক একটা পিসি নিয়ে এক একটা সেশন প্ল্যান বানাবো। বুঝছেন? তার মানে আমরা তো 2টা নিয়ে করছিলাম, তার মানে এখন 3টা বানাইতে হবে আবার। ওই কিছুই না, ইউনিট ডেলিভারি প্ল্যানে যায়, পরের ইয়ে থেকে একটা ওইখানে নিয়ে যান, আর ওইটাতে একটা কমাই দেন, পরেরটা কমাই দেন, তাই তো হবে। একটা পিসি উপরে নিয়ে যান। জি, 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 ওইটাই করতে হবে। হুম, ওইটা নিয়ে প্যারা নিবেন না, ওইটা কোনো সমস্যা না। ইউনিট ডেলিভারি প্ল্যান চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ বলতে ধরেন আমি এখানে আমার একটা পিসি দরকার বেশি, আমি নিচের ইয়ে থেকে একটা নিয়ে নিলাম। হুম, এটাতে যেটা দিব সেখান থেকে একটা নিয়ে আমি 3টা বানাই, এটা একটু কমাই দিলাম তাইলে। মানে আমার এইগুলো দেখতে আসবে না, দেখবে আমি যেটা দিয়ে সেশন প্ল্যান বানাইছি ওইটা বারবার দেখবে। এগুলা কিন্তু অত খেয়াল করবে না। ঠিক আছে, এই তো গেল। তাহলে এটা এটা সম্পর্কে সেশন প্ল্যান যতটুকু বোঝালাম, এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাডাম। এর মধ্যে কোনো কোয়েশ্চেন, কোনো একটা, এই যে এগুলা টপিক গুলা আমি 1 মিনিটের মধ্যে পুরাটা আবার রিভিউ করব, শুধু কি পয়েন্ট গুলা বলবো। এর মধ্যে কোয়েশ্চেন থাকলে করে নিবেন। একদম শুরু থেকে কি পয়েন্ট গুলা বলবো। শুরুতে আমরা ইউনিট অফ কম্পিটেন্সি লিখবো, আমাদের ইউনিট ডেলিভারি প্ল্যান থেকে এটা কপি করবেন। ইউনিট অফ কম্পিটেন্সি আছে, কোড আছে, লেভেল 2 অথবা 3 সবারই। সেশন নং হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যানের যে সেশনটা নিচ্ছি সেই সেশন নং। টাস্ক হচ্ছে যে কাজটা করব, এক বাক্যে শুধু কাজটা। লার্নিং আউটকাম বারবার শেখাইছি, আর বললাম না। তারপরে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, ইউনিট ডেলিভারি প্ল্যানে যে পারফরমেন্স গুলো ছিল সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া কপি করে এখানে বসালাম। এরপরে দেখেন,
ডেট সবার সাথে মিলায় লিখলাম, সেশন ডিউরেশন 3, 4 অথবা 5, তার সেশন ডিউরেশন যেটা ছিল ইউনিট ডেলিভারি প্ল্যানে সেটাই এখানে বসালাম। ট্রেনার আপনার নাম লিখবেন। এরপরে লার্নিং সেগমেন্ট অ্যান্ড টাইম, এটা টাইমটা প্রথমে ইন্ট্রোডাকশন হবে গ্লস মেথডে। এই যে গ্লস মেথড ইন্ট্রোডাকশন, গেট অ্যাটেনশন, লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, আউটকাম অফ দ্য সেশন, স্ট্রাকচার অফ দ্য সেশন, স্টিমুলেশন। এই গ্লস মেথডে এটা এখানে লিখা থাকবে না, এটা বোঝানোর জন্য লিখছি। আপনারা জাস্ট এই যে এটা লিখবেন, হ্যাঁ এগুলা লিখবেন। আর এটা থেকে বুঝে এই যে গেট অ্যাটেনশন, লিঙ্ক টু প্রিভিয়াস সেশনে কি থাকবে, দুইটা কোশ্চেন থাকবে প্রিভিয়াস সেশন নিয়ে। গেট অ্যাটেনশনে প্রেজেন্টেশন অথবা ভিডিও প্রেজেন্টেশন, অথবা আমি আপনাদের বোঝানোর জন্য আপনারা যে কোনো একটা দিবেন, হয় প্রেজেন্টেশন অথবা ভিডিও প্রেজেন্টেশন, যে কোনো একটা দিবেন। আউটকাম অফ দ্য সেশন কি করব, এই উপরে যে সেশন আউটকাম লিখলাম, এই যে এখানে যে সেশন আউটকাম লিখলাম এটাকে কপি করে আউটকাম অফ দ্য সেশনে বসাবো। ঠিক আছে, এরপরে স্ট্রাকচারে কি কি থাকবে, প্রি টেস্ট, ডিসকাশন, ডেমনস্ট্রেশন, রিভিউ এন্ড ফিডব্যাক, পোস্ট টেস্ট, লিঙ্ক টু নেক্সট সেশন, ইভালুয়েশন। এইগুলো অনেকবার ব্যাখ্যা করছি আর ভেঙে বললাম না। এরপরে স্টিমুলেট দ্য লার্নার। স্টিমুলেশনটা কি, লার্নারকে বোঝানো যে আজকের কাজটার মাধ্যমে আপনি ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিক্যাল লাইফে কি কি কাজ করতে পারবেন এবং এতে আপনার ক্যারিয়ারে কি লাভ হবে, অতটুকুই বোঝানো। এরপরে প্রিটেস্টে কি, এরপরে শুরু হবে স্ট্রাকচারের পয়েন্ট গুলা। শুরুতে প্রিটেস্ট 2 মিনিট প্রিটেস্টে কি একটা কোয়েশ্চেন দিবেন, দিয়ে তারা 2 মিনিট সময় দিবেন, এর মধ্যে যা পারবে দাগাবে নিয়ে নিবেন। কেউ যদি অ্যাডভান্স লার্নার থাকে তার জন্য আপনি দ্রুত সেশনটাকে একটু আপগ্রেড করে ফেলবেন, আর যদি অ্যাডভান্স লার্নার না থাকে তাহলে তো আপনি যে প্ল্যানে সেশন নিতে আসেন ওই প্ল্যানে সেশন নিলেন। এরপরে দেখেন ডিসকাশনে আপনার টাস্ক অ্যানালাইসিসের নলেজ থেকে আপনি এই জিনিসগুলো সব কপি করে নিয়ে আসবেন। আপনার এই পিসি গুলোর যে ডিসকাস করার বিষয় আছে সেগুলো নলেজের সব আবার কপি করবেন না, শুধুমাত্র আপনার এখানে যে কয়টা পিসি নিয়ে আপনি কাজ করতেছেন সেই কয়টা পিসিতে যে নলেজ দরকার সেগুলো কপি করে আনবেন। এরপরে ডেমনস্ট্রেশন 130 মিনিট। ডেমনস্ট্রেশনটা আপনি আপনার পিসি গুলাকে, যে পিসি গুলো কাজ করতেছেন ওই পিসি গুলোকে ভেঙে ডেমো বানাবেন। এই ভাঙাটাও আমি শিখাই দিলাম। টু লিখবেন প্লাস ভার্ব লিখবেন প্লাস এক্সটেনশন, এই মেথডে, এই যে টু ভার্ব এক্সটেনশন, এই মেথডে এগুলো সবগুলো ভেঙে নিজের মতো করে লিখবেন। এগুলো আপনারা করেন, পরে আমরা আবার চেক করে দিব, কোনো সমস্যা নাই। এরপরে আসলো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, 3টা স্টেপ। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন ছিল, সব আমি লিখে দিছি, এগুলো আর বললাম না। একটু কোয়েশ্চেন করি, একটা কোয়েশ্চেন করি। আচ্ছা বলেন তো, আপনার ট্রেনিংকে আপনি কখন স্টপ করবেন? বলেন। যখন সে স্লো কাজ করবে তখন তাকে Do অফ it করবে। together, ডু ইট madam. ডু ইট নর্মালের মতো কাজ করবে, এই যে ডু ভুলে ইট গেছি। নর্মাল যখন করবে, হ্যাঁ যখন সে ডু ডু ইট ইট নর্মালের নর্মালের মতো মতো যখন কাজ কাজ করবে, তখন, হ্যাঁ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বডি ল্যাঙ্গুয়েজ, আই আই কন্টাক্ট সবকিছু কন্ট্যাক্ট ডু ইট এগুলি থাকবে। নর্মালের মতো হবে, হ্যাঁ। আচ্ছা এরপরে বলেন, আপনি হচ্ছে কোনটাতে ট্রেনি এবং ট্রেনার দুইজনই কথা বলবে, এটা বলেন। ডু ইট টুগেদার। এটা হচ্ছে do it together. ন, এই তো ভুল করে ফেললেন। ডু ইট টুগেদার একসাথে কাজ করবে, কথা বলবে স্লোতে, শুধু কাজ Do করবে it না। slow. ডু ইট স্লোতে, এই ডু ইট স্লো আর টুগেদারে প্রচুর ভুল হয় সবার, প্রচুর ভুল। আর একসাথে দুজন কাজ করবে কোথায়, ডু ইট টুগেদারে। Do it কোনটাতে, together. টুগেদার, আবার ধরেন কোনটাতে ট্রেনি কাজ না করা পর্যন্ত আগাতে পারবে না। Do it normal. নর্মালি ট্রেনি কাজ না, না। করে। না, sorry. ম্যাডাম অফ ইউ গো। Off you go, ওই যে ওটা। Up you go. অফ ইউ গো কেন হবে, অফ ইউ গো মানে তো ট্রেনি একাই কাজ করতেছে, ট্রেনার তো কাজ করতেছে না। আমি কোশ্চেনটা আগে শুনেন ঠান্ডা মাথায়। ট্রেনার আচ্ছা, বলেন। কোনটাতে ট্রেনির কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নিজের কাজটা আগাতে পারবে না, মানে দুইজন একসাথেই কাজ করতেছে কিন্তু সে না শেষ করা পর্যন্ত এ আগাতে পারবে না। এটা do it together Do হবে, it madam. together. টুগেদারে হবে, হ্যাঁ। দেখছেন গুলাইতেছে। এগুলো আমি আরো অনেক কোয়েশ্চেন নেক্সট দিন আমি ধরবো আপনাদের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত পয়েন্ট গুলো পড়তে থাকেন, ঠিক আছে? আচ্ছা এরপরে প্র্যাকটিস অফ ইউ গো, এরপরে রিভিউ। এই যে অফ ইউ গো এর যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু শিওর আপনাকে করবেই, বলতে হবে ডু ইট নর্মাল, অন্য কোনো কিছু বলবে না, এক বাক্যে ডু ইট নর্মালের মতো কাজ করবে, শেষ। এরপরে দেখেন রিভিউতে এসে আমি 6টা কোয়েশ্চেন বানাবো, কি থেকে, আমার ওই পিসি থেকে 6টা কোয়েশ্চেন বানায় তাদেরকে ধরবো, আমি মৌখিক ধরবো 5 মিনিটে, রিভিউ শেষ।
এই দেখেন ডিসকাশন স্মল গ্রুপ, রিভিউটা স্মল গ্রুপ করে ধরা যায়, যে গ্রুপ গ্রুপ করে ওকে কোয়েশ্চেন করো, ডিসকাশন করো, তাহলে হবে কি এই জিনিসগুলো আবার এই যে একটু আগে যেটা আমি করলাম রিভিউ ফিডব্যাক, আপনারা কিন্তু কেউ কেউ পারলেন না, এখন যদি সামনাসামনি থাকতাম আমি আপনাদেরকে গ্রুপ করে দিতাম, কতগুলো কোয়েশ্চেন দিয়ে গ্রুপ করে দিতাম, যে গ্রুপে গ্রুপে সবাই প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন পোস্ট টেস্ট। পোস্ট টেস্ট কি, পরবর্তীতে আবার আমি কোয়েশ্চেন দিব এবং তারা সবকিছুর উপরে একটা দিবে, কি বলে, আরেকটা এক্সাম দিবে, ওই এক্সামটার মাধ্যমে আমি বুঝবো তারা কতটুকু শিখলো আমার ক্লাস আজকে। এটা সাধারণত সবগুলাই পারার কথা যেভাবে ক্লাস নেওয়া হয়েছে। এরপরে লিঙ্ক টু নেক্সট সেশনে কি করব, নেক্সট সেশনের যে পিসিটা, এই সেশনের পরের সেশনের পিসিটা, একটা হোক দুইটা হোক তিনটা হোক, সেই পিসি গুলো আমি কপি করে পয়েন্ট আকারে এখানে লিখে রাখবো, এবং সেশন ইভালুয়েশনে এই কথা লিখবেন, কন্ডাক্ট সেশন ইভালুয়েশন ইউজিং প্রিপেয়ার্ড ইভালুয়েশন ফর্ম। প্রিপেয়ার্ড ইভালুয়েশন ফর্ম নিয়ে এসে আমি সেশন কন্ডাক্ট করব, এটা 2 মিনিট সময় দিয়ে, এখানে এগুলো তো লেখাই আছে, চেক করে নেবেন। এই তো গেল সেশন প্ল্যান। আচ্ছা, এখন কি পারবেন না সবাই সেশন প্ল্যান পুরাটা কমপ্লিট করতে কালকে? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যেটা কাজ হবে পুরাটা কপি করবেন, করার পরে এটা কিন্তু লিখবেন না, এখানে ভুল আছে, এখানে মূল সেশন প্ল্যান একটা হবে, এবিসি 3টা শ্যাডো হবে, এখানে শুধু এবিসি লেখা আছে, মূল সেশন প্ল্যান করার জায়গা নাই। হ্যাঁ, তো আপনি এটা মূল সেশন প্ল্যান বানায় দেন, এটাই মূল সেশন প্ল্যান বানায় দেন, পরেরটা বি করেন, তারপরে আমরা আর 2-3টা পেজ কপি করে সিটা আমরা বানাই ফেলবো পরে, ঠিক আছে? এটা বানাবেন এটা বানাবেন এখনো যেহেতু বানাইনি, এটা জাস্ট আমাদের সলভ করা। এটা বানাবেন এটা বানাবেন বি, এটা বি। এখন আমার আরেকটা লাগবে সি সেশন প্ল্যান, তো এখানে সি দেওয়া হয়নি, আপনারা পেজ এক্সটেনশন করে, হ্যাঁ পেজ এক্সটেনশন করবেন, কপি করে নিচে আরো কয়েকটা 3টা পেজ হলেই তো হয়ে যায় সেশন প্ল্যান, 3টা পেজ নিচে করে ওইটাই হুবহু আবার নিচে কপি করব, করে পরে আমি বানানো শেখাবো। হ্যাঁ, আমি আপনাদের এ আর বিটা বানানো শেখাবো, সবগুলাই শেখাবো, ABC 3টাই শেখাবো বানানো। এটা খুব দ্রুত এখন হয়ে যাবে, কারণ আমি মূল যে সূত্র, মূল যে জিনিস সেটা আপনাদের বোঝায় ফেলছি। এখন কপি করে জাস্ট হচ্ছে এই 3টা পিসির জায়গায় একটা পিসি থাকবে, সেই একটা পিসির লার্নিং আউটকাম, এগুলা টুকটাক একটু ঠিক করতে হবে, বুঝছেন? তাহলে যদি আমরা স্মার্ট ওয়ার্ক করতে চাই, তাহলে শুরুতেই আমরা এপিসি এগুলা যা শেখালাম আজকে, এগুলা সব কপি করে ঠিক করে ফেলবো, এগুলা বানানোর পরে ঠিক করার পরে চেষ্টা করব নেক্সট দিনে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না এবিসি, আপনি আগে এটাই ভালো মতো কালকে কমপ্লিট করে আনেন, এটা যদি ভালো মতো কমপ্লিট থাকে এবিসি বানানোর কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কেমন লাগলো, বুঝছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ম্যাডাম, অনেক ভালো লেগেছে ক্লাস। অনেক ভালো লাগছে যে একটু কঠিন কঠিন, চেষ্টা করবো। কঠিন গুলো হ্যাঁ বুঝে ফেলছেন, এখন ওই কাজ করেন, কাজ করতে গেলে প্রবলেম হবে, প্রবলেম হলেই আমাকে নক দিবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রবলেম হলে নক দিয়ে যেটুকু প্রবলেম স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, আমি হয়তো সাথে সাথে দেখি না, অনেক ব্যস্ত থাকি সারাদিন, পরে আমি যখন দেখবো চেক করে করে দিব, হ্যাঁ আনসার দিয়ে দিব। ঠিক জি আছে। ম্যাডাম, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো আমি ক্লাসটা লিভ নিচ্ছি, ওকে? ঠিক আছে ম্যাম, তো আপনিও ম্যাডাম, ভালো আপনিও থাকেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।